আজকে আমাদের টপিক হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে কি কে বলতে পারবে? বাংলা কি পার্সেন্টেজের? সবাই পারবে এটা। শতকরা, তো এইটা বলতে কি এতক্ষণ লাগার কথা? শতকরা। শতকরা মানে কি বলতো? যে কোনো জিনিস একশোতে কতটুকু আছে, তাই না? যে কোনো জিনিস একশোতে কতটুকু আছে, এটা হচ্ছে শতকরা। বেসিক, হ্যাঁ। এটা আমরা ক্লাস 4 5 থেকে সবাই জেনে আসছি, ঠিক আছে। এখন তাও একটু আমাদেরকে জানতে হবে। দেখো, ধরলাম আহ ধরলাম 100, বা 100 ধরা যাবে না। তো বলো তো, 80 এর, আচ্ছা বাংলা লিখে ফেলছি, সরি। 80 এর 20% কত হবে? কে বলতে পারবে 80 এর 20% কত হবে? 80 এর 20%? কেউ? 20। আচ্ছা দেখো, না এটাকে আমরা সরি। কিভাবে বের করি দেখো। পার্সেন্ট চিহ্নটাকে আমরা উঠায় দিয়ে কি লিখি? 1/100। পার্সেন্ট চিহ্নটাকে আমরা উঠাই দিয়ে দিয়ে লিখি হচ্ছে 1/100। তাহলে দেখো, 80 এর 20%, তাহলে কি হবে? ভাইয়া 80। 16 হবে না? হ্যাঁ দেখছে, হ্যাঁ 16 হওয়ার কথা। 80 গুণন 20, ঠিক আছে। পার্সেন্ট চিহ্নটাকে উঠাই দিয়ে আমরা কি লিখবো? 1/100। ঠিক আছে, এখন যদি আমরা এখানে কাটাকাটি করি, কিভাবে কাটাকাটি করা যায় বলতো? শূন্য, এই শূন্য কাটা, এই শূন্য, এই শূন্য কাটা, আর দুগুণ 16। তাহলে 80 এর 20% হচ্ছে 16। 16% লিখে ফেলছি, পার্সেন্ট হবে না, 16 হবে। বুঝতে পেরেছো? এই যে মানে এটা হচ্ছে বেসিক একদম। এটা ক্লিয়ার যে কিভাবে আসে ম্যাথ গুলো? জি ভাইয়া। ওকে। এটা হচ্ছে এক সাইড দিয়ে আমরা সংখ্যা বের করলাম, এবার আমরা পার্সেন্ট বের করব। যে ধরো, 200 এর মধ্যে 50 ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট? মানে 200-তে 50 কত পার্সেন্ট? এটাকে বলতে পারবে 200-তে 50 কত পার্সেন্ট? 40%। ও একজন 200 তে আছে কি 50। 200 তে 40%? 50। সরি সরি, 200 তে 50। হ্যাঁ, 200 এর 200 মধ্যে তে 50। 50 যেই সংখ্যাটা কত পার্সেন্ট? ধরলাম আমার কাছে 200 টাকা আছে, আমি হ্যাঁ, 50 টাকা কাউকে দিলাম, তাহলে কত পার্সেন্ট টাকা দিলাম? 25% না? 25। 25%। হ্যাঁ ঠিক আছে, এইটা আমরা প্রথমত আমরা বেসিকে ঐকিক নিয়মে করতে পারি যে 200-তে যদি আমি দেই 50 টাকা, তাহলে 1 টাকায় কত দিলাম? কম টাকা অবশ্যই, তাহলে ভাগ হবে 50/100, সরি 50/200। আর লাস্ট, তাহলে আমি শতকরা বা 100 টাকায় কত দিচ্ছি, তাহলে অবশ্যই গুণ হবে 100 দিয়ে, গুণ হয়ে যাবে 50 গুণ 100 ভাগ 200। এই যে কাটা যায়, কত কাটা যায়? 2 হয়, 2 দিয়ে 50 কাটা দিলে 25 হয়। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 25% টাকা আমি দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? একবার আমি সংখ্যা বের করছি, একবার হচ্ছে পার্সেন্টেজ বের করছি। কারো কোনো ডাউট আছে? যদি কোনো ডাউট থাকে তাহলে আমি আরেকটা করাই দেবো, সমস্যা নেই। সবার কি ক্লিয়ার? খুব বেসিক জিনিস না হ্যাঁ। এখন শেখাচ্ছি, বলো। সবাই ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে এই বেসিক জিনিস যদি শিখি, তাহলে আমরা এখন আরেকটু রুলসে চলে যাই, হ্যাঁ। এখন আমরা ইনক্রিজ বা ডিক্রিজ, মানে কত পার্সেন্ট বাড়লো বা কত পার্সেন্ট বা কতটুকু বাড়লে কি হবে সেটা জানবো, ঠিক আছে। তাহলে দেখ, ধরলাম কোন জিনিস আমার 20% বা 20 টাকা বাড়ছে। দেখো, ধরলাম আগে ছিল 100 টাকা, ঠিক আছে। এখন হয়ে গেছে 120 টাকা। তাহলে কতটুকু বাড়ছে আমার বলো তো? কতটুকু বাড়ছে? 20% বাড়ছে, রাইট? 20% কি হয়েছে? বাড়ছে। এতটুকু কি বুঝতেছো? আগে ছিল 100 টাকা, এখন হয়েছে 120 টাকা। তাহলে কতটুকু বাড়ছে আমার টাকা? 20% টাকা বাড়ছে। ঠিক আছে, এখন আমি ক্যালকুলেশনটা কি করব দেখো। এখন আমি যদি 20-এর জায়গায় যদি আমি ধরি এক্স, কত ধরলাম? এক্স। তাহলে এক্স এর কত টাকা বাড়তেছে দেখো। যদি আমি এক্স এর 20% টাকা বাড়াই, আরেকবার দেখো, এটা বুঝতে হবে। দেখো, যদি আমি এক্স এর 20% টাকা বাড়াই, তাহলে কি হবে? 20% অফ এক্স, 20% অফ এক্স প্লাস এক্স। এই জিনিসটা কি তোমরা বুঝো? এই দেখতে সময় কি হয়, মানে বেসিক জিনিস দেখো।
ধরলাম কোন জিনিসের দাম 100 টাকা, ঠিক আছে? কোন জিনিসের দাম কি 100 টাকা। তাহলে আমি এখন বলতেছি যে আমি এখন এটা 20% বেশি দামে বিক্রি করব। তাহলে 100 টাকার 20% কত টাকা? 100 টাকা যদি 20% করি কত টাকা আসবে? 20 টাকা। কত টাকা আসবে? 20 টাকা, তাই না? এতটুকু তো বুঝছেন, যদি আমি 100 টাকাকে 20% করি তাহলে আমি 20 টাকা পাবো। কিন্তু আমি যদি বলি যে 100 টাকার 20% টাকা বেশি দামে আমি বিক্রি করব, কি করব? বেশি দামে আমি বিক্রি করবো, তাহলে কি আমি এর সাথে 100 টাকা বা আগের টাকাটা কি যোগ দিব নাকি দিব না? দিব। বুঝাতে কি পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। লাস্ট আরেকবার দেখাই, দেখো। যদি কোথাও বলা থাকে যে X%-এর এক্স কে আমি ইনক্রিজ করতে যাচ্ছি, ইনক্রিজ মানে কি বাড়াচ্ছি কোনো কিছু, ইনক্রিজ মানে কি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কোনো কিছু বাড়াচ্ছি। ধরো আমি এক্স কে 20% ইনক্রিজ করব, কি করব? ইনক্রিজ করব বা বাড়াবো। 20% ইনক্রিজ মানে কি যে আগের যে এক্স আছে সেটা থাকবেই, সেটা থাকবেই, প্লাস ওর সাথে এই এক্স এর 20% বাড়বে অফ এক্স। এটা কি বুঝতে পেরেছো? যদি কোনো কিছু বলতে বলি যে আমি ইনক্রিজ করবো, তাহলে আগের যে এক্স এর পরিমাণ বা ভ্যালু যেটা থাকবে সেটা কিন্তু থাকবেই, প্লাস ওর 20% বাড়বে। যেমন আমি এখনই ম্যাথটা করলাম যে আমি 100 টাকা আগে জিনিসটার দাম ছিল, তো পরে আমি কি 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 করেছি, ওই টাকাটার 20% টাকা আমি কি করছি, বাড়াইছি। এইখানে আমার আসে হচ্ছে 120। আমি কি বুঝতে পারছি যে এখানে জিনিসটা কি হচ্ছে? আমি যেটা বলছি জি যে ভাইয়া। আগের ভ্যালুটা প্লাস করতে হবে। তোমরা কি ক্লিয়ার? জি ভাইয়া। ম্যাথ আসার কোনো এরকম কোনো সম্ভাবনা নাই। প্রথমত আমি এটা একটু ভুল করেছি, এখানে হবে ইনক্রিজ, হবে এটা দেখাই দেবো এখানে, এখানে হবে ইস, আমি স্লাইডটা ঠিক করে দেবো, সমস্যা নেই। এখানে হবে is, দেখাই দেবো। খুব মনে রাখো, যদি আমি এক্স এর 20% টাকা চাই, আবারও বলছি, যদি এক্স এর 20% টাকা বাড়াতে যাই, আমি এক্স এর 20% কি করবো, বাড়াতে পারবো। দেখো, এক্স প্লাস 20% অফ এক্স। তাহলে বৃদ্ধি যদি করি, আমি যদি এক্স কে 20% বৃদ্ধি করে পুরোটা যোগ করি, তাহলে আমার কি এই ভ্যালুটা আসবে। এই যে এই লাইনটা কে বুঝো নাই, দেখো, এই লাইনটা কে বুঝো নাই, এটা কিন্তু মেইন লাইন। দেখো আমাদের নেক্সট আমি 15টা ম্যাথ করবো, 15টাতে আমার এই লাইনটা লাগবে। এই লাইনটা কি বুঝতে পারতেছো আমি কি বলেছি এখানে? জি হ্যাঁ ভাইয়া ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, দেখো, তাহলে আমি যদি এটা সলভ করি তাহলে দেখো, এক্স প্লাস 20% কে কি লেখা যায়, 20% কে লেখা যায় 20/100, মানে কি 0.2। লেখা যায় নাকি যায় না বলো? 20% কে কি লেখা যায়, 20/100 ইজ ইকুয়াল টু 0.2। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 0.2x। ক্লিয়ার? কোথাও আটকাচ্ছ তোমরা? না ভাইয়া ঠিক আছে, বুঝতে পারছি। ওকে ঠিক আছে, তাহলে আমি যদি এখন কি করব, এই দুটো যদি যোগ করি, এটা হচ্ছে 1x, এটা হচ্ছে 0.2x, তাহলে কি হয় বলতো, 1.2x। হয় নাকি হয় না? এলান ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে ঠিক আছে, ভাইয়া তাহলে দেখো। 1.2x টা কি আরেকটা বার একটু বলেন? আচ্ছা, এখানে কয়টা এক্স আছে বলো, এখানে একটা এক্স, এখানে 0.2x, হ্যাঁ হ্যাঁ তাহলে আসলে ভাইয়া হচ্ছে বুঝতে পারছি। 1.2x। আর অন্যভাবেও করা যায়, কিভাবে করা যায়, এক্স কমন না, এক্স কমন হলে কি আসে, 1 প্লাস 0.2, তাহলে কি আসে আমার 1.2x। ঠিক আছে, এবার খুশি? ওকে ঠিক আছে, তাহলে এখন আমি যেটা বলতে চাচ্ছি, দেখো যে কোনো ভ্যালুকে যদি আমি 20% বাড়াই তাহলে 1.2x আসে। কোনো ভ্যালুকে যদি আমি কি
20% বাড়াই তাহলে কি আসবে? 1.2x আসবে। যেমন দেখো, মনে করো আমার কাছে আছে 50 টাকা, 50 টাকা আছে এখন এখন আমি এটার 20% বাড়াবো, 20% বাড়াবো। তাহলে আমার এখন ওই 50-50-এর 20% করে দুটা যোগ করার কোনো দরকার নেই। আমি যদি এখানে ডিরেক্ট 1.2 গুণ 50 দেই, তাহলে কিন্তু আমার 50-এর 20% যোগ হয়ে যাবে। তোমরা কি বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছিলাম? কোনো টাকার যদি বা কোনো ভ্যালুর যদি আমি 20% বাড়াতে যাই, ধরলাম এবার 80কে আমি 20% বাড়াবো, 20% কি করব? ইনক্রিজ করব। তাহলে আমার এখন পুরো ম্যাথ করতে হবে না, আমি জাস্ট এই 1.2 এর সাথে যদি 1.2 এর সাথে যদি 80 গুণ করে দেই, তাহলে আমার কি এই 20% বাড়ার পর যে ভ্যালুটা আসবে সেটা চলে আসবে একেবারে। তোমরা কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। তো আমি বলতে চাচ্ছি যে এই ভ্যালুগুলা তোমার মনে রাখতে হবে যে কোনো টাকার যদি আমি 10% বাড়াই, ধরলাম আমি 100 টাকার 10% বাড়াবো, তাহলে আমার ওই একদম উপর থেকে টেনে ম্যাথটা করতে হবে না, আমি জাস্ট 1.1 গুণ করলে হবে, যে 1.1 ইন্টু 100, তাহলে কত আসবে? 110 আসবে। সেম আমি মনে করে দেওয়া আছে আমার খাতায় যে 300 টাকার 30% বাড়ালে কত টাকা হবে, 30% ইনক্রিজ করলে কত টাকা হবে। তাহলে সেক্ষেত্রে 300%, তাহলে এখানে লেখা আছে 1.3 ইন্টু এক্স, তাহলে কি করব? 1.3 গুণন 300 যদি করে দেয়, তাহলে যেই ভ্যালুটা আসবে সেটাই আমার 300 টাকার 30%-এর ইনক্রিজ ভ্যালু। তোমরা কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে হ্যাঁ ভাইয়া। পারছি। ওকে, সেম। তাহলে আরেকটা জিনিস মনে রাখো, দেখো যদি কোনো ভ্যালু 100% বাড়ে, সেটা কিন্তু কি হয়ে যায়? ডাবল হয়ে যায়, তাই না? এটা তো হয়তো বা তোমরা সবাই জানারই কথা, যে কোনো জিনিস যদি 100% বাড়ে তাহলে কি হয়ে যায়? ওই ভ্যালুটা ডাবল হয়ে যায়। যেমন দেখো, 200 টাকার একটা জিনিস আছে, সেটা যদি আমি 100% ভ্যালুতে বিক্রি করি, তাহলে কত টাকা দিয়ে আমি সেল করবো বলো তো? 200 টাকার আমি একটা জিনিস কিনলাম, সেটা আমি 100% লাভে বিক্রি করব, তাহলে আমি কত টাকায় বিক্রি করব? কে বলতে হ্যাঁ পারবে? 300। 400 হবে না? 400 হবে, ঠিক আছে। কারো কোনো ডাউট আছে এটাতে? 300 হবে না? 300 হবে না? 300 হবে না আপু। দেখো, যদি 200 টাকা দিয়ে কিনি, তাহলে 200 টাকার 100% কত টাকা? 200 টাকাই কিন্তু 100%, তাই না? তাহলে আমি যদি 200 টাকার 100%-এর বেশি বিক্রি করি, তাহলে 200 প্লাস 200 হচ্ছে 400। তাও তুমি কিভাবে করতে পারো, যদি 100% আছে তাহলে কি 2 গুণ আগের ভ্যালুটা 200, তাহলে হবে 400। এই হচ্ছে কথা। 300 হবে না। 300 হবে যদি আমি 50%-এ বিক্রি করতাম। 200 টাকার 50% হচ্ছে 100 টাকা, তাহলে আমি যদি বিক্রি করি তাহলে 100 প্লাস 200 হচ্ছে 300 টাকা। বুঝতে পেরেছো? জি ভাই। ওকে, তাহলে কি বুঝতে পেরেছো? তুমি যদি ডিরেক্ট এই ভ্যালু গুলোই বসায় দাও, তাহলে তোমার ওই ইনক্রিজ ডিক্রিজের এত বড় এই যোগ করে ওই বিয়োগ করে বা এত কিছু করতে হবে না। এই জন্য এই একটা মনে রাখতে হবে, এখানে 10%, 20% সবগুলো দেওয়া আছে, 90%টা তোমরা বের করে নাও, যদি বোঝা যাচ্ছে যে কত হইতে পারে। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে ইনক্রিজের। এবার হচ্ছে আমার ডিক্রিজের, কিন্তু আমি লিখে রাখছি ইনক্রিজ, সরি, এটা হবে কাটা, এখানে হবে ডিক্রিজ। ঠিক আছে, যদি আমার কি এবার ভ্যালু কমে যায়, যদি আমার কি ভ্যালু ডিক্রিজ করে, তাহলে দেখো, যদি কোনো জিনিসের মূল্য এক্স টাকা হয় এবং আমি মনে করো 20% ভ্যালু কমে গেছে, 20% ভ্যালু কি হয়ে গেছে? 20% ভ্যালু কমে গেছে, এই যে কমে গেছে। তাহলে ওই জিনিসটার মূল্য এখন কত আছে বলো তো? সেই জিনিসটার মূল্য আছে হচ্ছে এক্স মাইনাস, যেহেতু কমে গেছে সেজন্য মাইনাস 20% কমছে। কার 20%? এক্স এর 20%, তার মানে 20% অফ এক্স। এই যে লাইনটা লিখলাম, এটা কি বুঝো নাই? কোন জিনিসের যদি 20% দাম কমে যায়, তাহলে এই যে একটা লাইন বের করেছি আমি, এটাকে কেউ বুঝতে পেরেছো বা কারো কষ্ট হয়েছে বুঝতে? না ভাইয়া বুঝতে পারছি। শিওর তো সবাই? আজওয়াদ? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি।
ওকে, ঠিক আছে। তাহলে এক্স ভ্যালু ছিল 20% কমে গেছে, কার 20%? এক্স এর, এই জন্য এটা। তাহলে ভাই আবার ওই সেম নিয়ম, কি নিয়ম? এক্স মাইনাস 20% মানে কি বলতো? 20/100, তাই না? তাহলে আবার আসবে 0.2, তাহলে কি 0.2 এক্স। তাহলে এটা আমার একটা এক্স, এটা আমার 0.2 এক্স, তাহলে আমার থাকে কত? 0.8 এক্স। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে জি আবার ভাইয়া। ওই সেম জিনিসই, যে কোনো বস্তু বা কোনো ভ্যালুর যদি আমি 20% কমাইতে চাই, তাহলে 0.8 এর সাথে ওই ভ্যালুটা গুণ দিলে আমি ওটার টোটাল ভ্যালুটা পাবো। ধরো 200 টাকা। ধরো আমার এই জার্সিটার দাম 200 টাকা, ঠিক আছে? এখন 20% ভ্যালু কমে গেছে, আমার জার্সির দামের 20% ভ্যালু কমে গেছে। তাহলে এখন আমার জার্সিটার দাম কত? কে বলতে পারবে? কি করবো বলো তো? ওই পার্সেন্ট নিয়ে এসে যোগ বিয়োগ গুণ করব? অত কিচ্ছু করতে হবে না। 0.8 এর সাথে যদি আমি 200 টাকাটা গুণ করে দেই, তাহলে যা আসবে তাই হচ্ছে কি, আর দুগুণে 16, 160 আসবে। তাহলে এটাই হচ্ছে আমার সেই ভ্যালু। আমি কিন্তু ওই যে পার্সেন্টেজ বা 1/100, এত বা এত, তোবার বিয়োগ এত কিছু করি না, আমি কিন্তু জাস্ট এই ভ্যালুটা দিয়ে এক্সট্রা গুণ করে দিয়েছি। তুমি কি বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, একটা কথা, এই যে হুম। দশমিকের গুণ এগুলা একটা কিভাবে করব? দশমিকের গুণ তো আমি শিখাইছিলাম রে, ইহা ক্লাস ডেসিমালে তো একদম ক্লিয়ার দেখাইছিলাম যে কিভাবে করতে হয়। দেখাই নাই? হতে পারে ভাইয়া, তাহলে আমি আবার ক্লাসটা করে নিব, হয়তো বা আমার আচ্ছা, মিস তুমি আরেকবার করছি। ক্লাসটা করে দাও, আমি এখানে বলে দেই। দেখো কি হয়েছে এখানে। এখানে কিছুই হয় নাই। দেখো 0.8 আছে গুণন 200 আছে। দশমিকের পরে সংখ্যা কয়টা আছে? একটাই আছে। দশমিকের পরে সংখ্যা কয়টা আছে? একটাই আছে। তাহলে এখন দেখো 200 গুণ 8 কত হয়? 200 গুণ 8 হয় 1600। কত হয়? 1600। এখন দশমিকের পরে ঘর কয়টা আছে? একটা। তার মানে আমার এই যে এক ঘর আগে দশমিকটা বসবে। এইটাই, এই যে 160। এই পাশে তো আর দরকার নাই। বুঝতে পারছো? এগুলোর জি ভাইয়া, নিয়ম অনেক। বুঝছি। গুণ, ভাগ, যোগ বিয়োগের নিয়ম আমি ওই যে ডেসিমাল ক্লাসে দেওয়া আছে, ক্লাস 3, ম্যাথ ক্লাস 3-তে আছে একদম সুন্দর করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটাকে যদি কোশ্চেন দেয় তোমাদের, দেখো যদি 400 টাকার একটা জার্সির 20% মূল্য ডিক্রিজ করে, তাহলে বলো তো আমাকে কত আসবে টাকা? 400 টাকাটা জার্সির মূল্য 20% টাকা ডিক্রিজ হয়ে গেছে, তাহলে কত আসতে পারে? কেউ একজন? 320। 320। 320 কিভাবে করছো তোমরা? 400 × 0.8। ওকে, বুঝতে পারছি যে ক্যালকুলেটর চাপ দিছো। যাই হোক, 320। আচ্ছা, এটা তো সহজ সহজ দিচ্ছে, তাই তো? তাহলে একটা দেই। 800 টাকার 80% টাকা ডিক্রিজ করছে। 800 টাকার 80% টাকা ডিক্রিজ করছে, তাহলে আমরা কোনটা ইউজ করবো? এই যে এটা। তাহলে 160 টাকা আসবে মনে হয়, রাইট? 160 আসবে হ্যাঁ, ভাইয়া। 160। বুঝতে পারছো? তাহলে দেখছো আমি কি টেকনিক শিখাইলাম তোমাদেরকে, যে তোমার ওই পার্সেন্টেজ করে আলাদা করে বিয়োগ করা লাগতেছে না, তুমি জাস্ট এটা মুখস্থ রেখে গুণ করছো, ম্যাথ চলে আসতেছে। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া, ওকে, ক্লিয়ার। থ্যাংক ইউ। আচ্ছা, আমি কিন্তু এখানে ভুল লিখছি, হ্যাঁ, এটা কিন্তু ডিক্রিজ লেখা। হ্যাঁ, আমি স্লাইড যখন দিয়ে দেবো তখন ঠিকটা দিয়ে দেবো, এখন একটু কম্প্রোমাইজ করো। ঠিক আছে, অনেকক্ষণ তো থিওরি করলাম, এখন একটু ম্যাথ করাই, ঠিক আছে? সো একটু শুরু করে দেখো কি লেখা দেখা যাচ্ছে। একটু কেটে গেছে, তাই না? এক সেকেন্ড ঠিক করে দিই। ওকে। In a certain shipment, 2% of the boxes shipped were damaged. তার মানে কি? একটা শিপমেন্ট মানে কি? হয়তো বা আমি কোনো রপ্তানি করতেছি বা আমদানি করতেছি, যাই হোক। 2% অফ দ্য বক্সেস শিপড আর ড্যামেজ, তার মানে 2% বক্স, যতগুলো বক্স ছিল তার মধ্যে 2% কি ড্যামেজ ছিল। ইফ দ্য লস পার ড্যামেজ বক্স ওয়াজ 35, তার মানে প্রত্যেকটা বক্সের জন্য আমার লস গেছে কত টাকা? 35 টাকা। অ্যান্ড দ্য টোটাল লস ডিউ টু ড্যামেজ ওয়াজ 700 টাকা। তার মানে আমার মোট লস গেছে 700 টাকা, এবং পার বক্সের জন্য আমার লস গিয়েছে 35 টাকা। সো হাউ মেনি বক্সেস ওয়ার শিপ, তার মানে আমি যে রপ্তানি বা আমদানি করেছি, শিপিং মানে মনে হয় রপ্তানি করেছি, যাই হোক, আহ কতটা বক্স রপ্তানি করেছি। কোশ্চেন ক্লিয়ার নাকি কোশ্চেনে কোনো ডাউট আছে কারো? না
হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি কোশ্চেন। বুঝতে পারছো আজওয়া? তুমি বুঝতে পারছো কোশ্চেনটা অন্তত? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে তুই ম্যাথ কারো সব শেষ নাই করে দিতে হবে? শেষ। শেষ, কত আসছে? করতেছি ভাই একেবারে। বি। আচ্ছা ঠিক আছে, আমি আমিও করে দেখো তাহলে। ধরি যদি টোটাল বক্স কত ধরবো? এক্স। ঠিক আছে, তাহলে আমার কি 2% কি হয়ে গেছে? আমার 2% আমার নষ্ট হয়ে গেছে, তার মানে ড্যামেজ বক্স, ড্যামেজড। এইভাবে তো তোমার রাফ করতে হবে না, তোমার তো সব মাথায় করতে হবে। এখন করাচ্ছি দেখে বড় করে করাচ্ছি। তাহলে ড্যামেজ হয়েছে কত আমার? 2% অফ এক্স। তাহলে কি 2% অফ এক্স ইজ ইকুয়াল টু 0.2x। কে বুঝেন এই লাইন? ভাই এটা 0.02 হবে। ও হ্যাঁ, সরি সরি, 20% হয়ে গেছে। 0.02, থ্যাংক ইউ 0.02x। 0.02x কি হলো? 2% মানে কি 2/100। এই যে 0.02x। ক্লিয়ার? ইফ দ্য লস পার ড্যামেজ, তার মানে আমার একটা বক্সে হচ্ছে 35 টাকা করে ড্যামেজ হয়। তাহলে আমার টোটাল বক্স ড্যামেজ হয়েছে কতগুলো? এতগুলো বক্স কি হয়েছে? ড্যামেজ হয়েছে। তার মানে আমার একটা বক্সে যদি 35 টাকা করে ড্যামেজ হয়, তাহলে আমার এতগুলো বক্সে ড্যামেজ হয়েছে কত টাকা? 0.02x টাকা ড্যামেজ হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এতটুকু টোটাল অ্যামাউন্ট কিন্তু দেওয়া আছে যে আমার 700 টাকা ড্যামেজ হয়েছে। এই যে 700। এখন তোমরা এটাকে গুণ করে যোগ বিয়োগ করলে কি অ্যান্সার আসবে? তাও আমি করে দিচ্ছি, দেখো। 0.235, তাহলে কত আসে দেখো তো? 70। কত আসে এখানে? 735 তো 70, 0.7x, 0.7x, এই দুটো গুণ করলে আসছে 0.7x। সুতরাং x ইজ ইকুয়াল টু 700/0.7 ইজ ইকুয়াল টু মনে হয় 1000, না? অ্যান্সার কি 1000? জি ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। কে বুঝো নাই এখানে কোন লাইনটা? সবাই চুপ হয়ে গেছে ভাই। বুঝছি ভাই। রিনিয়া? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে কি 1000। ঠিক আছে, খুব ইজি ছিল না? চলো একটু কঠিনের দিকে যাই। দেখো, ইন এ বক্স 40% অফ দি পেন্স আর রেড। তার মানে কি একটা বক্সে 40% কলম হচ্ছে কি লাল কালার। দেন হচ্ছে যে ইফ হাফ অফ দ্য রেড পেন্স আর রিমুভ, তার মানে ওই বক্সটা থেকে যদি আমি অর্ধেক রেড পেন বাদ দিয়ে দেই বা সরাই ফেলি, সো দ্য পার্সেন্টেজ অফ দ্য রেড পেন্স ইন দ্য বক্স উইল বি, তার মানে ওই বক্সে আর কি পার্সেন্টের বা কত শতাংশ কি আছে? রেড পেন অবশিষ্ট আছে। কোশ্চেন ক্লিয়ার সবার? একজন জি যে ভাই। কেউ? ওকে, যেহেতু কোশ্চেন ক্লিয়ার তাহলে আমরা চলো অ্যান্সার করি। দেখ, ইন এ বক্স 40% অফ দ্য পেন, তার মানে আমার পেন আছে, ধরে নেই আমার টোটাল পেন এক্স। তারপর আমার রেড পেন তাহলে কতগুলো হবে আমার বলো তো? 40%, তাহলে কি 40% অফ এক্স ইজ ইকুয়াল টু 0.4x। ক্লিয়ার? ঠিক আছে। জি ভাইয়া। ইফ হাফ অফ দ্য রেড পেন্স আর রিমুভ, তার মানে আমার টোটাল রেড পেন আছে 0.4x, এবং এখান থেকে আমি কি করব? হাফ বা অর্ধেক লাল কালারের কলম কি করে দেবো? বাদ দিয়ে দেবো। তাহলে এটার অর্ধেক কত? কিন্তু সবাই জানে এটা অর্ধেক কত? 0.2x, তাই না? এটা হ্যাঁ ভাই। অর্ধেক। তাহলে এটা আমি কি করব? বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিয়ে দিলাম। তাহলে আমার এখন কতগুলো রেড পেন আছে? এটা হচ্ছে নাও বা আপডেট। এখন আমার রেড পেন আছে কয়টা? 0.2 ভাই। 0.2x। তাহলে এখন আমি কি করব? পার্সেন্টেজ করব যে টোটাল থেকে আমার এখন কত পার্সেন্ট আছে, তাহলে কি ম্যাথ হয়ে যাবে, তাই না? হ্যাঁ। না, তাহলে ম্যাথ হবে না, কারণ এখানে একটু ঝামেলা আছে। দেখো ঝামেলাটা কি। আমি কি করেছি দেখো, হাফ রেড পেন বাদ দিয়ে দিয়েছি। আমি কিন্তু রেড পেন থেকে অর্ধেক রেড পেন বাদ দিয়ে দিয়েছি, কিন্তু এখান থেকে যে বাদ দিয়েছে তার মানে কি আমার টোটাল থেকে কি বাদ গিয়েছে নাকি যায় নাই? আমি লাল কলম বাদ দিয়ে ফেলছি। এটা তো লাল কলম গুলো থেকে বাদ গেছে, এর সাথে সাথে কোনটা থেকে বাদ গেছে? টোটাল কলম থেকেও কি বাদ যাবে। তোমরা কি বুঝতে পারছো ঝামেলাটা কোথায়?
ভাই আবার একটু বুঝাইতে পারবা? আচ্ছা ঠিক আছে, দেখো, ইফ হাফ অফ দ্য রেড পেন্স আর রিমুভ, দেখো আমার রেড পেন ছিল কতটুকু, 0.4x, আমি বাদ দিয়ে ফেলছি কত, 0.2x। তাহলে আমার এই মুহূর্তে এখন রেড পেন কয়টা কয়টা আছে কে বলতে পারবে? 0.2। 2x 0.2x। এখন আমাকে বলো যে আমার এই মুহূর্তে মোট কলম কয়টা আছে? মোট কলম কি 0.8 আমার এক্স আছে? এক্স কিন্তু নাই আর, কারণ আমি কি করছি, 0.2x কি করে ফেলছি, বাদ দিয়ে বাদ দিছি। দিয়ে ফেলছি। বুঝতে পারছো কি? তাহলে 0.2। তাহলে কি বুঝতে পারছো? হ্যাঁ ভাই। নাও টোটাল পেন, এই যে এখানে আমার নাও, মানে এখন আমার টোটাল পেন কয়টা আছে, এক্স থেকে যদি আমি 0.2টা কলম বাদ দিই তাহলে কয়টা থাকে, 0.8x 0.8x। তার মানে বুঝতে পারছো এখন কোথায় ঝামেলাটা স্যার? আমি কলম বাদ দিয়েছি লাল কলম থেকে, সাথে সাথে অটোমেটিক্যালি আমার টোটাল পেন থেকে ওই ওই যে সংখ্যাটা কি যাবে, বাদ যাবে। তাহলে আমার এখন লাল কলমের, সুতরাং লাল কলমের পার্সেন্টেজটা কত হবে? আমার টোটাল কলম আছে 0.8x, আমার লাল কলম কয়টা আছে, 0.2x 0.2x গুণন 100%। এইটাই হচ্ছে আমার কি, শতকরা, এবং এইটাই ম্যাথে চেয়েছে। তাহলে 25%। যে যদি বাদ দেই তাহলে দ্য পার্সেন্টেজ অফ রেড পেন্স ইন দ্য বক্স উইল বি, মানে এখন আমার বক্সে কত শতাংশ, কত পার্সেন্টের কি আছে, রেড পেন আছে। এখন বলো কে বুঝো না এই জায়গাতে? না ভাইয়া বুঝছি। মুনিয়া, রিনিয়া, রাইসা, জি ভাইয়া বুঝছি। নিয়াজ, বুঝছি। জারিফ নতুন আসছে আজকে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ আসার জন্য। ক্লিয়ার সবার, তাই তো? ক্লিয়ার তো? হ্যাঁ ভাইয়া। দিলাম কিন্তু, জি ভাইয়া ক্লিয়ার। বেশি অপশনে টিক দিতে ভুলে গেছি, অপশনে যেন কত আসছিল, 25%, না ওটা কাটাকাটি 25% করলে হবে যা হয়। ভাইয়া। বি। হ্যাঁ বলো। 25%। আচ্ছা, ওটা আমি কাটাকাটি করতে আর মনেই ছিল না। যাই হোক, ওটা তোমরা পারবে আমি শিওর। সো দেখো, লাস্ট লাস্ট বলতেছি, সরি। ইফ 9/100 ইজ, আচ্ছা সরি, ইফ 9/100 অফ এক্স ইজ 9, হুইচ অফ দ্য ওয়ান, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু? ইফ 9/100 অফ এক্স is equal to 9, if 9/100 of x is 9, তার মানে কি, if 9/100 of x is equal to 9, তাহলে আমার কি আসতেছে এখানে, x এর ভ্যালুটা কে বলতে পারবে? 9/100 x হচ্ছে 100। x is equal to 9। এগুলো সব চোখ দিয়ে করা যায়। এখন 100টা পাশে গেলে কি হয়, 900 হয়। 9x is equal to 900, সুতরাং x is equal to 100। কোথায় বোঝা যায় এটা? বেশি বড় বড় করে লিখছি এই জন্য। হ্যাঁ ভাইয়া। দেখো আমার কোশ্চেনে বলেই দিয়েছে যে 9/100 হচ্ছে, এক্স এর 9/100 হচ্ছে 9, তার মানে 9/100 অফ এক্স ইজ ইকুয়াল টু 9। সেখানে আমি এক্স এর ভ্যালু বের করছি কত, 100। এটা কে বোঝে না এই ইকুয়েশন গুলো? তাহলে আমার এক্স এর ভ্যালু আসছে কত, 100। ওকে, তাহলে এখন আমি অপশন গুলো টেস্ট করবো, দেখি। 25% অফ এক্স ইজ 25, 25% অফ এক্স ইজ 25। আমার যদি এক্স হয় 100, যদি এক্স হয় 100, তাহলে 100 25% কি 25 হবে নাকি হবে না? হবে ভাইয়া। 100 এর 25% ইজ ইকুয়াল টু কত হবে, 100 গুণন 25/100, এই যে 100 কাটা 25ই 25। হবে। তো মানে এটা আমার কি রাইট? কেউ বুঝে নাই? রিনিয়া? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন বাকিগুলো অপশন যে কোনো একটা টেস্ট করে চলো। এক্স ইজ 120% অফ 80, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে আমি 100 পাইছি, তার মানে কি লেখছে কি, এক্স ইজ 120% অফ 80, তার মানে 80 এর 120% হচ্ছে 1.2। এক্স। তাহলে 100 কে যদি আমি 80 দিয়ে কি করি,
কাটি কত আসে 20, তাই তো? আচ্ছা 20 দিয়ে কাটি, তাহলে এখানে আসে কত 5, এখানে আসে কত 6, 5 কে 80 দিয়ে কাটলে কত হয় 8 8 16, 16 গুণ 6, 16 গুণ 6 কত, 16 গুণ 6 কিছু একটা আসে, মনে আসতেছে না কত, 96, 96। 96। ওকে, তো এখানে বলতেছে যে এক্স এর ভ্যালু হচ্ছে 96, এটা কি ঠিক? এটা অবশ্যই ঠিক না, কারণ আমরা কি দেখছি এক্স এর ভ্যালু কত 100। তার মানে এখন বাকি যে অপশনটা টেস্ট করি না কেন আমার এক্স এর ভ্যালু 100 আসবে না, কিন্তু আমাকে এখানে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আমার এক্স এর ভ্যালু কত 100 আসতে হবে। ক্লিয়ার? এই ম্যাথ ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। ওকে, 3 নাম্বার গেল, এবার 4। চলো এবার হচ্ছে ইকুয়েশনের ম্যাথ, সবগুলো এখন ইজি ইজি লাগবে। Mr. X spends 72% of his income on food, 20% on clothing, 5% on gifts, and the remaining টাকা 330 on lottery tickets. What is his income in thousands? Okay, অনেক বড়, অনেক বড় লাগতেছে না? কিচ্ছু না, কিচ্ছু না। দেখো, সে তার যে বেতন, তার যে ইনকাম, তার 72% কিসে খরচ করে? ফুডে। তাহলে দেখি তার টোটাল ইনকাম যদি ধরি আমরা, টোটাল ইনকাম কত ধরবো বলো তো? অবশ্যই এক্স ধরবো। তাহলে তার ফুডে কত যায় কস্ট? তার ফুডে কত যায়? 72% অফ এক্স ইজ ইকুয়াল টু 0.72 এক্স। এটা ক্লিয়ার সবার? কোনো ঝামেলা আছে এতটুকু? না ভাইয়া। ক্লোদিং মানে কি? তার শপিং এ কত যায়? তার জামা কাপড়ে যায় 20%, 20% অফ এক্স। তাহলে 20% মানে কত বলতো? 0.2 0.2x। এক্স। রাইট, থ্যাংক ইউ। 5% গিফট, গিফটও আবার দেয়, বাপরে। তার ইনকামে 5% গিফটে যায়। তাহলে 5% অফ এক্স ইজ ইকুয়াল টু কত? 0.05, রাইট? 0.05 এক্স। এটা কিন্তু বুঝতে হবে, এখানে 0.5 দেওয়া যাবে না। 50% থাকলে 0.5 হয়তো, 5% আছে 0.05 এক্স। ঠিক আছে, এটাকে আবার কিভাবে করা যায়? দেখো 5% মানে কি? 5% মানে হচ্ছে 5/100, যার মানে হচ্ছে 0.05। এইটাই, খুবই সিম্পল। হ্যাঁ, কিন্তু এক্সাম হলে কিন্তু ভুল হয়ে যাবে, এটাই বলতে চাচ্ছিলাম। আর কি আছে? আর হচ্ছে সে তার বাকি টাকা কোথায়, 330 টাকা কোথায় ইউজ করে? লটারি টিকিটে। সে লটারিও কিনে, লটারিতে কত? 330। এটা কিন্তু কোনো পার্সেন্ট, এটা হচ্ছে টাকা। ঠিক আছে, তাহলে আমার এখন কি বলছে? হোয়াট ইজ হিজ ইনকাম। তাহলে দেখো তার খরচ কোথায় কোথায়? ফুডে, ক্লোদিং এ, গিফটে, লটারিতে। এই 4টা খরচ যদি আমি যোগ দেই, তাহলে কি তার মোট ইনকাম পাবো নাকি পাবো না? পাবো। পাবো। তাহলে তাদের 4টা খরচ আমি যদি যোগ দেই, সুতরাং 0.72x প্লাস 0.2x প্লাস 0.05x ইজ ইকুয়াল টু এক্স, ইজ ইকুয়াল টু এক্স। তাহলে আমাকে কেউ বলতে হবে যে এই 3টা যোগ দিলে কত হয়? এই না, ভাইয়া এখানে প্লাস 330 লিখে নিন। হ্যাঁ 330টা যোগ 330 দিতে হবে। হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 330, সরি সরি। এখন আমাকে বলো যে এটা যোগ দিলে কত হয়, এই 3টা যোগ দিলে কত হয়? 0.97। 0.97। একজন বলেছে 0.97। কারো কোনো সন্দেহ আছে এটাতে? অবশ্যই সন্দেহ থাকার কথা না। তাহলে দেখো, বুঝলো না কেন? দেখো 0.72 আর 0.2 যোগ করলে কত হয়? 0.92, তাই তো? দেখো 330 তাও ভেঙে ভেঙে করে 0.92x, আর এটা কি 0.5। ভাই 97। হ্যাঁ, আমি মানে ভাঙতেছিলাম আর কি। যাই হোক, তোমাদের সেকশনে পুরোটাই করি। 97x ইজ ইকুয়াল টু কত? এক্স। কারণ কি করবো বলতো? 330 না হয়ে গেছে অঙ্ক। এটা হচ্ছে একটা এক্স, এটা হচ্ছে 0.97 এক্স। তাহলে আমি এক্স X minus এতটুকু পাশে মাইনাস করে দেবো, রাইট? 0.97 এক্স। আবার এই যে 330 সমান সমান কত আসে বলতো? একটা এক্স থেকে যদি আমি 0.97 বাদ দিয়ে দিই, তাহলে কত আসে? 0.03 0.03 এক্স। এবার এটা কি করবো বলতো? পাশে কি করবো? ডিভাইড ডিভাইড করে ভাগ দেবো। করে 0.03
ইজ ইকুয়াল টু এক্স। এখন তোমাদের হয়তো বা এই জায়গাতে ঝামেলা হইতে পারে, বাট বিশ্বাস করি এটা কিন্তু তেমন কোনো বড় বা বিশাল কোনো ঝামেলা নাই। এখন আমরা এটাকে কিভাবে সলভ করবো দেখো তো। কিভাবে সলভ করবো? দেওয়া আছে 330 ভাগ 0.03। কি করা যায় বলো তো? এই যে দুইটা সংখ্যা আছে না, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? দুইটা সংখ্যা। দশমিকের পরে দুইটা সংখ্যা আছে দেখো। তাহলে সবাই আমরা জানি কি করব, দুইটা সংখ্যা থাকলে 100 দিয়ে গুণ দেবো, 00 দিয়ে 100। আবার নিচেও কি করব, 100 দিয়ে গুণ দিয়ে দেব। ক্লিয়ার? মানে যতগুলো দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য নিয়ে আমি 100 বা 1000 বা 1 লাখ যা আসে না কেন ওটা দিয়ে উপরেও গুণ করবো নিচেও গুণ করবো। তাহলে উপরে আমার কি চলে আসতেছে দেখো তো, 3 3 0 দুইটা শূন্য 1 2, আর এটাকে গুণ করলে আসবে 3। এখন এটাতে এটা কাটলে 11,000 আসার কথা। 11,000 কি অপশন আছে? হ্যাঁ ভাইয়া, ডি। আমার অপশন তাহলে ভুল আছে মনে হয়। 11,000 এই কোথায় বুঝো নাই? বুঝতে এটা মনে হয় পারছি। ডি হওয়ার কথা তাইলে। ইনকাম ইন থাউজেন্ডস যখন ও বলছে। আচ্ছা, ইনকামিং 1000, রাইট। হ্যাঁ হ্যাঁ, দেখি নাই, সরি। ইনকামিং 1000 তার মানে 11,000, রাইট। ঠিক আছে, এখানে মনে হয় কে লিখতে হয়তো। স্যার কে বুঝে নাই এমন কেউ আছে? কোন জায়গায় প্রবলেম আমাকে বলো, সমস্যা নেই, সলভ করে দিচ্ছি। ভাগটা কেউ ভাইয়া বুঝো নাই? 0.97টা ওই যে ওগুলা টোটাল যোগ করে আসছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে 0.72, 0.2 আর হচ্ছে 0.05, এই তিনটা যোগ করলে 0.97 আসে। দেখো ভয় পাওয়ার কিছু না, আমি তাও দেখা দিচ্ছি দেখো, এই সবাইকে মন খারাপ করো না, হ্যাঁ। 0.72 এক্স, হ্যাঁ। পয়েন্টের নিচে পয়েন্ট বসবে, হ্যাঁ। 0.2 এক্স, এটা কিন্তু একটা ঘর ছিল। আবার দেখো 0.05 এক্স। এখন আমি যোগ করি, দেখো 5 আর 2 কত? 7, 7 আর 2 9। এই যে আমার 0.97 এক্স। বুঝতে পেরেছো যে কোশ্চেন করেছিলে? জি ভাইয়া, এখন বুঝতে পারছি অ্যাকচুয়ালি। ওকে, ঠিক আছে, নাম হচ্ছে পরেরটাতে চলে যাই। এটা করো তো, এটা সবচেয়ে সহজ। করো করো, একটা তো নিজেরা করো। আফটার পেইং এ 10%, ও না না না, এটা তো তোমরা আটকায় যাবে, সরি। আফটার পেইং এ 10% ট্যাক্স অন অল ইনকাম ওভার $3,000, তার মানে আমাদের কি এবারে বাজেট দেখছো তোমরা? এবারে আমাদের যেই 25-26 বাজেট, যে তোমরা যদি, আমি যত দেখলাম যে 1.5 লাখ টাকার উপরে যদি আমরা ইনকাম করি সেক্ষেত্রে আমাদেরকে ভ্যাট দিতে হবে। 1.5 লাখ দেখেছি না 3.5 লাখ, এই যে কোনো দুইটার মধ্যে যে কোনো একটা হবে, 3.5 লাখ নাহলে 1.5 লাখ টাকা। তো এখানে একটা কন্ডিশন আছে এরকম যে কেউ একজন 3,000 টাকার বেশি ইনকাম করছে এবং সেই টাকাগুলোর উপরে ভ্যাট ছিল। প্রথম 3,000 টাকায় কিন্তু ভ্যাট নাই, কিন্তু বাকি যে যত টাকা ইনকাম করছে তার উপরে কি আছে? 10% ভ্যাট আছে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে কি, এ পারসন হ্যাড এ নেট ইনকাম অফ 12,000, তার মানে তার নেট ইনকাম আসছে ওই বছরে, ওই বছর নাকি মাস যাই হোক, $12,000। হোয়াট ওয়াজ দ্য ইনকাম বিফোর ট্যাক্সেস, তার মানে তার ট্যাক্স বাদ দিয়ে কত টাকা ছিল মোট। কোশ্চেন কি বুঝতে পেরেছো? মনে তো হয় না। ভাইয়া কোশ্চেনটা আরেকটা বার একটু বল। আচ্ছা ঠিক আছে, দেখো, আফটার পেইং এ 10% ট্যাক্স অন অল ইনকাম ওভার 3,000, সে মনে করো সে ইনকাম করছিল মনে করো 15,000 টাকা। কত টাকা? 15,000 টাকা। তার মধ্যে অল ইনকাম ওভার 3,000, তার মানে প্রথম 3,000-এ তার কোনো ট্যাক্স দিতে হয় না। প্রথম 3,000-এর টাকায় তার কোনো ট্যাক্স দিতে হয় না। আর কত টাকা থাকে ওর? 12,000 টাকা। এই যে সে এক্সট্রা 12,000 টাকা ইনকাম করতেছে, এই 12,000 টাকায় তার কিন্তু 10% ট্যাক্স দিতে হয়। তার মানে এটার সাথে তার কি দিতে হয়? 10% ট্যাক্স দিতে হয়। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। এইটাই হচ্ছে কোশ্চেন, যে আমার যদি এত টাকা দিতে হয় তাহলে আমার টোটাল অ্যামাউন্টটা কত। মানে অঙ্কটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে গেছে, আমি উপর থেকে নিচের দিকে বুঝাইছি। এখন প্রবলেম কারো আছে এই কোশ্চেনে? না ভাইয়া। মানে কোশ্চেন ক্লিয়ার, এখন আমরা সলভ করি। কারো কি সলভ শেষ? যদি নিজে থেকে কেউ করে থাকো।
কেউ করোনি? আল্লাহ, তাহলে দেখো শুরু করতেছে। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আমরা তার ইনকাম দেওয়া আছে 12,000 টাকা ট্যাক্স সহ। তার ট্যাক্স সহ ইনকাম দেওয়া আছে কত? 12,000 টাকা। তাহলে আমরা লিখে ফেললাম এই যে 12,000, মানে ট্যাক্স সে পে করে দিছে। ঠিক আছে, ট্যাক্স পে করে দেওয়ার পর তার 12,000 টাকা এখন তার হাতে আছে। তাহলে দেখো এই 12,000 টাকার ভিতরে কি কি আছে চলো তো দেখি। প্রথমত তার যেই কি নাই, যেই টাকাটাতে ভ্যাট নাই, সেই টাকাটা কি এটার ভিতরে আছে নাকি নাই? এটা তো নাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আরেকবার দেখাই দেখো। এই একদম মনোযোগ, হ্যাঁ খুব মনোযোগ দেখো। একটা ভুল করছে প্রথমে, তো টোটাল অ্যামাউন্টই ধরে নেই। ধরি তার টোটাল ইনকাম, ধরি তার টোটাল ইনকাম হচ্ছে এক্স টাকা। কত টাকা? এক্স এক্স। টাকা। ঠিক আছে, তাহলে দেখো তার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 12,000 টাকা। সে ট্যাক্স পে করার পর সে কিন্তু 12,000 টাকা হাতে পাইছে। ট্যাক্স পে করার পর সে কিন্তু 12,000 টাকা কি হাতে পেয়েছে। তাহলে এই 12,000 টাকার মধ্যে কি কি টাকা আছে আমাদের এটা এখন যোগ করতে হবে। প্রথমত তার এই 12,000-এ সেই 3,000 টাকাটা আছে না, যে টাকাটার উপরে কোনো ট্যাক্স নাই? এই 3,000 টাকাটা আছে নাকি না, যার উপরে কোনো ট্যাক্স নাই? জি ভাইয়া আছে। আছে, ঠিক আছে, ওকে। এখন আর কোন টাকা আছে তোমার কি মনে হয় বলো তো? আর কোন টাকা আছে যেটা যোগ করলে আমার 12,000 আসবে? আর কোন টাকা থাকতে পারে? আমি টোটাল ইনকাম ধরেছি কত? এক্স টাকা। টোটাল ইনকাম ধরেছি এক্স টাকা, তাহলে আমি যে এক্স থেকে 3,000 বাদ দেই, 3,000 বাদ দেই, তাহলে কি বাকি বাকি টাকাটা কি আসে নাকি আসে না? আসবে। আসবে। কিন্তু এই টাকার উপরে কি ভ্যাট আছে নাকি নাই? এই টাকার উপরে ভ্যাট আছে? না, এই টাকার উপরে। আছে নাকি নাই? কারো কোশ্চেন আছে ভ্যাট আছে নাকি নাই? আটকে গেছে সবাই। এই টাকার উপরে কি ভ্যাট আছে নাকি নাই? হ্যাঁ না না বলো, কোনো সমস্যা নাই। ভাই, না, আমার মনে হয় না। কারণ যে আমরা তো আচ্ছা, এই থ্রি একজন বলেছেন না, থাউজেন্ডের উপর। আছে ভাই। একজন বলেছে আছে। আর কেউ আরেকজন বলো, তাহলে বুঝতে পারবো। ভাইয়া বা আছে। একজন যদি 50-50 বলে দেয়। দেখো এইটা হচ্ছে বাড়তি ইনকাম 3,000। তো এই টাকা তো কোনো ভ্যাট দেই নাই, এই টাকা তো আমি কোনো ভ্যাট দেই নাই, তার মানে বাড়তি টাকাটায় কিন্তু ভ্যাট আছে। এই টাকাটাই কি ভ্যাট আছে নাকি নাই? অবশ্যই আছে, বুঝতে পারছো যে আছে নাকি নাই? বা একটু আবার আমার টোটাল বুঝাবেন। ইনকাম হচ্ছে এক্স, 3,000 টাকার মধ্যে আমি ভ্যাট দেই না, তার মানে আমার এই টাকাটাই কি ভ্যাট অবশ্যই অবশ্যই আছে। সে ভ্যাটটা কত? সে ভ্যাটটা কত ছিল? 10%। সে ভ্যাটটা কত? 10। 10%। তার মানে আমি 10%, এই মোট টাকাটা 10% টাকা কি সরকারকে দিয়ে দিয়েছি। তার মানে এখন থাকে কত টাকা এই টাকাটার? দেখো আবার বলছি, এই টাকাটা 10% কিন্তু আমি সরকারকে দিয়ে দিছি। 10% সরকারকে দিছি না তারেক জিয়াকে দিচ্ছি বুঝতেছি না, যাই হোক। তারেক জি এখন আসছে 10% আবার? বুঝি নাই। তারেক জি আবার আসছে না? না না আসে নাই, আসবে 26-এ আসবে, ভোট দিও হ্যাঁ। আল্লাহ, অবস্থা টাইট করাই এই চলবে টাকা এবার। 10% আমি দিয়ে দিয়েছি অলরেডি। তাহলে আমার এই টাকাটা কতটুকু আছে আমার কাছে বলো তো? এই টাকাটা কত পার্সেন্ট আছে আমার কাছে? 90%। কারো কোনো কোশ্চেন আছে এটাতে? না ভাইয়া। 90% টাকা আমার কাছে আছে, এই 90%টা আমি এখানে বসাই দিব, 0.9। হো, অনেক বড় একটা ইকুয়েশন আনছি রে। এখন আমাকে বলো কোথায় বুঝো নাই। দেখো আমার হাতে কি কি, আমি দেখো খুবই সিম্পল, আমি লাস্ট আরেকটা লাইন বলি। দেখো আমার হাতে এসেছে 12,000 টাকা, আমার হাতে আমাকে দিয়েছে কত টাকা? 12,000 টাকা। এই 12,000 টাকায় কি কি আছে দেখো। প্রথমত 3,000 টাকা, যেটাতে আমার কোনো ভ্যাট ট্যাট কিচ্ছু নেই, 3,000 টাকা তো আমি পাবোই। এই 3,000 টাকা বাদ দিয়ে বাকি যেই টাকাটা থাকে তার 10% কিন্তু কেটে রাখছে। ওটা কিন্তু আমার হাতে পাই নাই আমি, ওটা কি কেটে নিয়ে গেছে অলরেডি। তাহলে পাইছি কত? ওই বাকি টাকাটার 90% টাকা কিন্তু আমার হাতে আছে। এই দুইটা সংখ্যা যোগ করলে আমি আমার 12,000 টাকা মিলাইতে পারবো। তোমরা কি বুঝছো কি ঝামেলা বা
কোথায় গুলিয়ে ফেলো তোমরা? জি মানে ভাইয়া। আমি থাকলে আমিও গুলাইতাম, বাট এখন যদি আমি পারি এই জন্য আমার কিছু মনে হয় না। কেউ আছো যে বুঝো নাই? প্লিজ বলো। এই ইকুয়েশনটা এমন কেউ আছে যে বুঝে নাই? ভাই আমার মিডল পার্টটাই খালি কনফিউজ করতেছে। মেজর পার্ট? আমার হচ্ছে যে x-3000 ওই পার্টটাই একটু আবার বুঝাইতে পারলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তোমার ওটা বুঝলাম। আর কেউ? মুনিয়া, রিনিয়া, নিয়াজ, রাইসা, জারিন, এখানে নাবিলা? সবার নাম এত ম্যাচিং, ভাইয়া মনে হয় একই নাম 4 বার বলতেছে। উম, এখন কিছু করার নাই। নাবিলা, রিনিয়া, রাইসা, তুমি কি বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওর কোশ্চেনটা হচ্ছে যে আমার এই টাকাটা কিভাবে আসছে। x-3000টা দেখো, আমি ধরছি কত টাকা, টোটাল টাকা আমার কত? এক্স। x ঠিক আছে, আমি ভ্যাট দেই নাই কত টাকার, এই 3000 টাকার 3000 কি ভ্যাট দেই নাই, তাহলে আমার বাকি থাকে কত টাকা? x-3000। এইটাই। এখন এই টাকাটার 10% আমি সরকারকে দিয়ে দিছি অলরেডি, তাহলে আমার কাছে তো আছে এটা কত টাকা এই টাকাটার? 90% টাকা আছে। 90%। এই সেই 90%। আর এই নাইনটি আচ্ছা ভাই। পার্সেন্ট আর আমার আগের 3000 টাকা যোগ করলে আমার হাতে আসে 12,000 টাকা। ক্লিয়ার ইকুয়েশন? হ্যাঁ ভাই এখন ওরে বাবা, একটা ইকুয়েশন করতে সময় চলে গেল। সরি, সময় নিয়ে ফেলছে। এখন তোমরা কি করবে? জাস্ট এটা এখন সলভ করবে। এখন এটা কিভাবে সলভ করে স্যার বলেন তো? করতে পারবে এটা নিজে নিজে? 3000 প্লাস 0.9x, এটা কি হবে? 0.9x। 9x আর এটা মাইনাস এটা গুণ করলে কি হয়? 2700 27। ভাই ওটা আমার, মাইনাস হওয়ার কথা না? ও হ্যাঁ মাইনাস, সরি, এখানে মাইনাস হবে। একবারে ক্লিন করে লিখি, সমস্যা নেই। পারবেন এটা করতে? প্লাস এটার সাথে এটা গুণ করলে 0.9x, দেন হচ্ছে মাইনাস মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2700, 2700। তারপর কি ইকুয়াল টু 12,000। এখান থেকে আমি জাস্ট যোগ বিয়োগ করে যাই করি না কেন, আকাশ উল্টাই দেই, বোম ফেলি, এক্স এর ভ্যালুটা বের করতে কি পারবো নাকি পারবো না? তোমরা কি পারবে এইটা থেকে এক্স এর ভ্যালুটা বের করতে? আল্লাহ জি যদি ভাইয়া রহমত দেয়। পারবো। শুনে নাই, পারবে? জি ভাইয়া পারবো। হ্যাঁ তাই তো, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালুটা বের করলে আমি মনে নাই আমার কোনটা আসবে, যাই হোক করে ফেলো। হ্যাঁ, ওকে। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো, মুছাই ফেললে কিন্তু আর কোশ্চেন নেওয়া যাবে না, কারণ অনেক গুছাইতে হবে। প্লিজ কোশ্চেন করতে কোনো আটকায়ও না। 5 সেকেন্ড সময়, 5, 4, 3, 2, 1। ওকে, শেষ। এবার দেখো, লাস্ট টপিকই বলা যায়, টপিক একটা কিন্তু ম্যাথ অনেকগুলো। দেখো, পার্সেন্টেজ চেঞ্জ, পার্সেন্টেজ চেঞ্জ। যে আগে মনে করো কোনো জিনিসের দাম ছিল 100 টাকা, এখন হয়ে গেছে 80 টাকা, তাহলে কত টাকা চেঞ্জ হয়েছে, বা কত, সরি, কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে? তাহলে এটা সূত্রটা কি? চেঞ্জ অ্যামাউন্ট বা নিউ ভার্সেস, সরি, নিউ মাইনাস ওল্ড বা ডিফারেন্স বাই ওল্ড অ্যামাউন্ট। তার মানে কত পার্সেন্ট চেঞ্জ, এটা কিভাবে করবো? এক ডিরেক্ট সূত্রে মারবো। সূত্রে কিভাবে করি? ডিফারেন্স কত আমার? 100 আর 80 ডিফারেন্স কত? 20। 20। আমার ওল্ড অ্যামাউন্ট, আমার আগে কত ছিল? আগে কত ছিল আমার? 100। 100 টাকা। তাহলে এই যে 100 গুণন 100%, এই যে 100%। তাহলে এখন কি কাটাকাটি করলে কত আসে বলো তো? 100 কাটলে শুধু থাকে কি? 20%। ক্লিয়ার? এটা হচ্ছে আমার কি পার্সেন্টেজ চেঞ্জের সূত্র। তাহলে তোমাদেরকে একটা করতে দিয়ে দেখি। ধরলাম আমার কাছে আগে ছিল 400 টাকা দামের একটা জার্সি, এখন ওটার দাম হয়ে গেছে কত দেওয়া যায় বলো তো? এখন তো 400 টাকার দামে আর জার্সি পাওয়াই যায় না আরে যাই, বিপুল 10-এ যাই, 600 টাকা হয়ে গেছে। তাহলে কত পার্সেন্ট বাড়ছে বা কমছে? সূত্র ইউজ করে করো দেখি, কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে? বোঝা যাচ্ছে যদি দেখেই কত পার্সেন্ট বাড়ছে। তাহলে 600 মাইনাস 600 মাইনাস 400 করে 200 ডিভাইডেড বাই 600। 400 ও ইনক্রিজ হয়েছে 600 4, 50%। কোথাও বুঝো না এটা? কারো কোনো কোশ্চেন এটাতে? স্যার
কারো কোনো কোশ্চেন? তোমরা তো অ্যান্সারটা দিতে পারলে না। আচ্ছা, আরেকটা দিয়ে দাঁড়াও। আমি একটা জার্সি কিনছি 300 টাকা দিয়ে, জার্সিটার দাম হয়ে গেছে এখন 500 টাকা। এখন আমাকে বলো কত পার্সেন্ট দাম বেড়েছে। তাড়াতাড়ি, 30 সেকেন্ড সময়। ক্যালকুলেটর নিয়ে বসে সবার কাছে অ্যান্সার শুনবো আমি। মুনিয়া বলো কত পার্সেন্ট বাড়ছে? 66.67. 56.67। আর কেউ? রিনিয়া তুমি বলো কত পার্সেন্ট টাকা বাড়ছে আমার? ওইটাই ভাই, যেটাও বলছি। ঠিক আছে, খুবই ইজি, রাইট? ওকে, চলো ম্যাথ সলভ করি, তাহলে বুঝবে যে কত ইজি। নাও, Thousand. if the population of a town was 20,000 in 1970 and 16,000 in 1980, what was the percent decline in the town's population? আরে বাবা, এটা তো কোনো ম্যাথের মধ্যেই পড়ে না। দেখো, 1970 সালে আমার জনসংখ্যা ছিল 20,000 এবং 1920 সালে আমার জনসংখ্যা 16,000। তাহলে আমার জনসংখ্যা কতটুকু ডিক্লাইন হয়েছে বা পরিবর্তন হয়েছে বা কমে গেছে? কেউ একজন তাড়াতাড়ি। খুবই ইজি। 40%. একজন বলছে 40%, বা 20%। 20%। আচ্ছা, ক্লাশ ক্লাশ লেগে গেছে দুজনের মধ্যে। আর একজন যদি বলি দেখি তাহলে বুঝতে পারবো যে Sorry, ভাইয়া 20%. ভাই 20%। 20%। ওকে, রাইট। তাহলে দেখি ডিফারেন্সটা কত। 20,000 16,000, তাহলে ডিফারেন্স কত? 4,000-এর ডিফারেন্স। 4,000। আমার পুরাতন ছিল কত? ওল্ড অ্যামাউন্ট কত? 20,000। 20,000। খুবই ইজি। 2,000 লিখছি না, গুণ 100%। তাহলে 100 দিয়ে এটা কাটলে হয় কত? 20 নাকি না? না 200। ভাইয়া, 200। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি। 20। হ্যাঁ, তাহলে ঠিক আছে, 200। ঠিক আছে, তাহলে আমার এই 200 কেন, 20 হবে। 20%। ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া। খুবই ইজি, খুবই ইজি। ওকে, চলো। আরে এটা তো সবাই পারবে, সবাই। There are 50 students enrolled in a business school. তার মানে একটা স্কুলে 50টা স্টুডেন্ট আছে মাত্র। Of the enrolled students, 90% took the final exam. তার মানে এই 50 জনের মধ্যে 90% কি করছে? ফাইনাল এক্সাম দিয়েছে বা সেমিস্টার ফাইনাল। আমারও সেমিস্টার ফাইনাল সামনে আছে রে, হেভি টেনশন। 2/3 of the students who took the final পাস। তার মানে 90% যে ফাইনাল দিয়েছে তাদের মধ্যে আবার 2/3 স্টুডেন্ট পাস করছে। তার মানে কতজন স্টুডেন্ট কি করছে? পাস করছে। খুব ভাই ইজি না? 30 জন। এই যে বলছে 30 জন। আচ্ছা দেখি, আমার আছে কত? 50 জন। কতজন আছে? 50 50 জন। জন তার মধ্যে আমার 90% কি করছে? এক্সামে এক্সাম বসছে। দিছে। তাহলে 50 আর 90% কত হয় বলো তো? 45। কেমনে করলাম ভাই এত তাড়াতাড়ি? ভাইয়া 30 হবে। তাহলে 50-এ 90% হচ্ছে, হ্যাঁ, ওই 45। তুই 2 দুই, আর তারপরে ওটা হ্যাঁ 45। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। ভাই 45। মানে যে ইজি নাম্বার গুলো যদি থাকে তাহলে জলদি করা যায়, তাহলে অনেক কমপ্লেক্স হয়ে যায়। কি থাকলে? মানে কয়েকটা নাম্বার যদি জিরোস থাকে তাহলে আমি অনেক জলদি বুঝতে পারি ওটা আচ্ছা, কেমনে হয় কেমনে। তাহলে দেখো, আমার স্টুডেন্ট ছিল 50 জন, আমার এক্সামে বসছে 45 জন, কারণ 90% এক্সামে বসছে। এই 45 জনের কি টু 2/3। 2/3। তাহলে 45 জনের 2/3 কি করছে? পাস করছে। তাহলে 45-এর 2/3 কত হয়? 30 হবে ভাইয়া। 2/3। 3 দিয়ে 15, 15 দিয়ে 30, রাইট, 30। কে বুঝে নাই? একজন। রিনিয়া, নাবিলা, জারিন। ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, নাবিলা, রিনিয়া, রিনিয়া বলতেছি sorry, নাবিলা, জারিন, কি ভাইয়া জীবনও মনে হয় মাইক অন করেনি হয়তো। সবার ভয়েস এক একই লাগে, বুঝতে পারি না। ঠিক আছে, সরি। 8, করিম received 10% raise each month for consecutive months. ওরে বাবা, in his salary after the 3। আচ্ছা দেখো, আমি একটু বলে দিই। দেখো, করিম received 10% raise consecutive মানে কি? একজন। শিখিয়েছিলাম ওয়ার্ড মিনিং consecutive। consecutive এর বাংলা কি? ক্রমিক ক্রমিক আচ্ছা, সংখ্যা। হ্যাঁ, ক্রমিক সংখ্যা না আর কি, ক্রমিক মান্থ। মানে এটা যদি জুন হয় তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই সিরিয়াল মান্থ আর কি। ঠিক আছে, করিম রিসিভ এ 10% রেজ ইচ মান্থ ফর 3 consecutive months। তার মানে সে টানা 3 মাস
10% কি ইনক্রিজ হয়েছে তার বেতন, রেজ হয়েছে, খালি বাড়ছে 10%, 10%, 10% করে। ঠিক আছে, আফটার দ্য 3 months কনজিকিউটিভ রেজেস 13,310, তার মানে 3 মাস পরে চতুর্থ মাসে যে তার টাকা হয়েছে কত, তার অ্যামাউন্ট কত, 13,310। হোয়াট ওয়াজ হিজ স্টার্টিং স্যালারি, তার মানে তার স্টার্টিং স্যালারিটা কত ছিল। ক্লিয়ার? প্রত্যেক 3 মাসে তার 10% 10% করে টাকা বাড়ছে এবং ফোর্থ মান্থে যে তার মোট বেতন আসছে হচ্ছে 13,310। তাহলে ওই যে শুরু করছিল বেতন, সেই প্রথম মাসের টাকাটা কত? তোমরা কি বুঝতে পেরেছো কোশ্চেন স্যার? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। তাহলে দেখো, ধরি ফার্স্ট মান্থে কত, কেউ কেউ করতেছে X, নিজে নিজে। ধরি ফার্স্ট মান্থে এক্স, তার মানে পরের মান্থে, তার মানে সেকেন্ড মান্থে তার কত আসছে বলো তো? 1.1x, 10% করে বাড়তেছে, 10% করে বাড়তেছে। আমি বলছি কেন, আমি কিন্তু দেখাই আসছি যে 10% করে যদি বাড়ে তাহলে কিন্তু ডিরেক্ট আমি কি করব, ইনটু করে দিব 1.1 এর সাথে। এটা কি দেখে আসছে না সামনের দিকে, নাকি হঠাৎ করে ভুলে গেছো? ভুলে গেলে সমস্যা নাই, বাট বলছিলাম যে 10% বাড়লে 20% বাড়লে তুমি ডিরেক্ট ভ্যালু বসাই দেবা, এখানে কোনো পার্সেন্টেজ বের করতে হবে না। তাহলে থার্ড মান্থে কি করছে স্যার? থার্ড মান্থে আরো কি 10% বাড়ছে নাকি বাড়ে নাই? তাহলে 1.1 আবার টাইমস হবে। স্যার থার্ড মান্থে কি 10% কি বেড়েছে নাকি বাড়েনি বলো তো? বেড়েছে বেড়েছে, অবশ্যই বেড়েছে। কার বেড়েছে, এক্স এর নাকি এইটার? এই সেকেন্ড টাকাটা দশ মান্থে। পার্সেন্ট বাড়ছে, এই টাকাটা 10% বাড়ছে, তার মানে 10% মানে কি, ওই যে 1.1 সাথে আবার কি টাইমস 1.1x, 1.1x। মানে এই টাকাটার আমি 10% কি বাড়ায় দিলাম। ক্লিয়ার? তাহলে এটাই করলে কত আসে বলো তো? 30 ওই 1.1, ভ্যালু 1.1 হোল স্কোয়ার এক্স, তাই নাকি না? হ্যাঁ ভাই তাহলে 1.21। 1.21x এই হচ্ছে আমার ভ্যালু, এটা কি আমার ভ্যালু। ক্লিয়ার? হ্যাঁ ভাই ওকে, ঠিক আছে। এটা থার্ড মান্থ, এবার হচ্ছে ফোর্থ মান্থ। ফোর্থ মান্থ, ফোর্থ মান্থে কি হয়েছে বলো তো? এই টাকার কি আবার হয়েছে, আবার 10% টাকা বাড়ছে। তাহলে আমি কি লিখবো, ডিরেক্ট আমি 1.1 বসাই দিয়ে আমি এটা বসাই দিতে পারি নাকি পারি না? পারি, অবশ্যই পারি। তাহলে সেক্ষেত্রে কি আসবে বলো তো? ওয়ান 1.331 1.331। এক্স, রাইট। এইভাবে, এইভাবে তাহলে আমার এই ভ্যালুটা কিন্তু দেওয়া আছে, এই ভ্যালুটা দেওয়া আছে যে সে ফোর্থ মান্থে পেয়েছে কত, 13,310 টাকা। তাহলে এক্স এই টাইপের সে ডিভাইড করলে আমার এক্স এর ভ্যালু বের হয়ে যাবে। কোথায় বুঝে নাই? বুঝছি ভাই। ভাই আজব 10,000 বুঝছো? হবে তাহলে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। মুনিয়া, তুমি মনে হয় নিজেই করে ফেলেছিলে আগে। নাবিলা, জারিন, রাইসা, কোথায় আটকাইছো বলো? আহ, সবাই চুপ একদম। স্যার আপনি বুঝছেন আজওয়াদ? হ্যাঁ ভাই আমি বুঝছি। ওকে। ভাই তাহলে ওটা 10,000 হওয়ার কথা। হ্যাঁ, এটা এটা করলে অবশ্যই অবশ্যই 10,000 আসবে। ওকে, ক্লিয়ার। সো এই যে পড়ে শোনো তো আজওয়াদ, এটা পড়ে শোনো। For a candidate to clear an examination, she or he must score 55% marks. If হ্যাঁ, she or he gets 120 and fails by 78 marks, then what is the total marks for the examination? কোশ্চেন কি বুঝতে পেরেছো কিছু? ভাই আমি একটা আবার দেখো, পড়ে একজন দিই। হচ্ছে 55% মার্ক স্কোর করতে পারছে। সে কত করছে স্কোর? 55% মার্ক। ওটা কিন্তু বলা নাই যে টোটাল মার্ক কত দেওয়া আছে, বলা আছে না। ইফ মানে শি এক্সাম। গেটস 120 and fails by 78 মার্কস, মনে করো, দেখো দেখো আজত, মনে করো তুমি পেয়েছো 25 মার্ক এবং তুমি 8 মার্কের জন্য ফেল করছো, তাহলে বলো তো তোমার পাস মার্কটা কত ছিল? ভাই আবার বলবা, কেটে আসছি। ধরো তুমি পেয়েছো 25 মার্ক এবং তুমি হ্যাঁ ফেল করেছো 8 মার্কের জন্য, 8 মার্কসের জন্য তুমি ফেল করছো, তাহলে তুমি বলো তো যে তোমার পাস মার্কটা কত ছিল?
ওই পরীক্ষায়? 33 হওয়ার কথা না? 33 হবে। 33 হবে, রাইট। এই জিনিসটাই হচ্ছে টেকনিক। আরেকবার যদি কোশ্চেন করি, দেখো ধরো তুমি পেয়েছো 30 কিন্তু তুমি ফেল করেছো 10 মার্কের জন্য, তাহলে তোমার তাহলে 5 মার্ক 40 কত পরীক্ষায়? 40 হবে। 40 হবে। 40 হবে, রাইট। এই যে জিনিস ধরতে পেরেছো না? এই যে অঙ্ক কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। যে দেখো সে স্কোর করছে কত মার্ক? 55% মার্কস। হ্যাঁ, তাহলে 5% ধরি আমি টোটাল মার্ক যদি আমি ধরি এক্স, তাহলে সে পেয়েছে কত? অবটেইনড মার্ক, অবটেইনড সে পেয়েছে। ও ভাই, ওটা করে না, এটা মানে বলছে টু ক্লিয়ার এন এক্সামিনেশন শি মাস্ট স্কোর। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। 55% মার্কস, আচ্ছা ওটা পায় না তাই তো? তাও ওই সেমই হবে যদিও। টোটাল মার্ক, টোটাল মার্ক হচ্ছে কত? এক্স। 5 মার্ক, রাইট, 5 মার্ক। টপ 10 ভাইয়া মার্ক হবে না? 60 আসে অ্যান্সার। আরেকবার বলো। 360 আসে অ্যান্সার। আহ এটা তো আমি জানি না রে, আমি তো মুখস্থ করে আসি নাই, দেখতে হবে। একটু ভাইয়া wait করো। ভাই, এত এত জ্ঞানী থাকলে কোন আর of x is equal to 0.55x। তাহলে তোমার টোটাল মার্কস এক্স, তোমার পাস মার্ক হচ্ছে 0.55x। তাহলে আমি এখনই বলছিলাম যে পাস মার্কটা আমি কিভাবে করব। সে পাইছে 120 এবং সে ফেল করছে 78 মার্কের জন্য। সে পাইছে কত? 120, ফেল করছে কত মার্কের জন্য? 78 মার্কের জন্য। 78, তাহলে তার বলো তো, তাহলে তার পাস 198, মার্কটা কত? কত? 198। 198, রাইট, 198। তাহলে স্যার আমার পাস মার্কের একটা পার্সেন্টেজ দেওয়া ছিল 0.55x, তাহলে এটা সমান সমান কি? 0.55x। তাহলে আমি এখন এটাই পাস হবে। বে- কে বুঝে নাই? বুঝছি ভাই, 360 হবে তাহলে। আর কারো কোনো ডাউট আছে এই ম্যাথে? 360 যে বলেছিল, থ্যাংক ইউ সো মাচ, যে অনেক আগে বলে ফেলছিলে। তুমি কিন্তু অনেক ভালো করতেছো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কে বুঝে নাই? রিনিয়া বুঝতে পারছি বুঝতে পেরেছো? ভাইয়া। নাবিলা ওকে, থ্যাংক ইউ। কত নাম্বারে আছে? 9 নাম্বারে মাত্র। পার্সেন্টেজ চ্যাপ্টারটা আসলে এক একটা ম্যাথ করতে এটা পারবে, পড়াইতে হবে না। এটা মনে হয় না পারবে, এখানে আটকায় যাবে দেখা যাচ্ছে। রিনিয়া পড়তে পারবে? একটু পড়ো, আমি রেস্ট করি। আচ্ছা আজব, তুমি পড়ো। At a company, 70% of this year's new employees are graduates of business school, and the remainder are graduates of liberal arts colleges. If 550 new employees were hired this year, what is the difference between the number of new business school employees and the number of new liberal art employees? হ্যাঁ, এটা তো সবচেয়ে ইজি রে, এটা করানো। দেখি করে, তাহলে দেখো টোটাল কতজন আছে আমার। টোটাল X আছে যদি equals এক্স জন, টোটাল আছে এক্স জন, ঠিক আছে। তার মধ্যে 70% হচ্ছে আমার বিজনেস স্কুলের বা business বিজনেস, school. 70% হচ্ছে বিজনেসের। বিজনেসের কতজন? 70। 0.7x. ডিরেক্ট লিখলাম 0.7x। X. আর আমার কি লিবারেল আর্টস, Remainder তো লিবারেলের হচ্ছে কত? 0.3x. 0.3। যেহেতু বাকি মানে সবাই বিজনেস স্কুল, 70% বিজনেস স্কুল, বাকি যা আছে রিমাইন্ডার মানে বাকি 30% সবাই কি লিবারেল আর্টস এর। Liberal লিবারেল arts. আর্টস 30%, তার মানে 0.3। 3x. ঠিক আছে। তো আমার কি চাইছে? হ্যাঁ, যে আমি 550 জনকে হায়ার করছি। ভাইয়া অ্যান্সার তো সি আসে কত? 220। 220, আচ্ছা এটা আমরা হোল্ডে রাখলাম 220। ওকে, দেখছি তাহলে। দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ নিউ বিজনেস স্কুল অ্যান্ড নাম্বার অফ লিবারেল আর্টস এমপ্লয়িজ। তাহলে দেখো আমাদের এখানে দুজনে কি চাইছে? ডিফারেন্স চাইছে। তাহলে ডিফারেন্সটা কত? দুইজনের ডিফারেন্সটা কত? 0.7x মাইনাস 0.3x ইজ ইকুয়াল টু কত হয় বলো তো? 0.4x। 0.4x. এই যে আমার ডিফারেন্স, ঠিক আছে। এখন আমি হায়ার করছি কতজন? 550 জন। কতজন? 550 জন। তাহলে আমাদের খুবই ইজি। 0.04 ইন্টু 500, এই ভাগ করলাম কেন? 04 ইন্টু 550, যেটা আসবে সেটাই অ্যান্সার। একজন একটু ক্যালকুলেটর বসায় দেখো তো কত আসে।
এখন অনেকে ভাইয়া বলবে দুশো ভাইয়া বিশ ক্যালকুলেটর না বসায় কিভাবে করব। 220 এটা। কত আছে? ভাইয়া 220 সি, ঠিকই আছে। 220। আচ্ছা দেখো, অনেকে বলবে যে ক্যালকুলেটর না বসায় কিভাবে করব। এই যে স্যার এইভাবে করবো, বারবার ডিভাইড চিহ্ন কেন দিচ্ছি? 550 কিভাবে করবো বলো তো, কিভাবে করা যায়? 4 আছে, উপরে 4 নিচে 100, গুণ কি 550। 50 দিয়ে কাটলে কত হয়? 2। 50 দিয়ে কাটলে কত হয়? 110, না 50 দিয়ে, হুম, 50 দিয়ে 5 কাটলে দুগুণ 10, তো, 11। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। এই যে 2 দিয়ে 4 কাটলে 2, 2 11, 22, মানে 220। আর কি ভাই একটা শূন্য বেশি আছে, এই যে 220। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। এটা হচ্ছে তোমার ক্যালকুলেশন আর কি, ঝামেলা হওয়ার কথা না, খুব ইজি ইজি। হ্যাঁ, তোমরা মনে করতেছো ক্যালকুলেশন আমি আটকা যাবো না, আটকাবা না। তোমরা অনেক প্র্যাকটিস করলে জীবনেও ক্যালকুলেশন আটকাবা না। তোমরা আটকাবা একটা জিনিসে, সেটা হচ্ছে যে ম্যাথটাই বুঝবে না যে কি আসলে চাইছে। তাছাড়া যোগ বিয়োগ বা গুণ ভাগে কেউ আটকাবে না, এটা আমি ড্যাম শিওর করে বলতে পারবো। ওরে বাবা, এটা হচ্ছে একটা বিশাল ম্যাথ। আমি যখন আজকে সকালে এই ম্যাথটার সলভ নিজে নিজে দেখে আসলাম যে আসলে এই ম্যাথটা কি হবে, কেমনে করে, মানে মনে করলাম আর কি তখন থেকে যে এটা একটা বিশাল ম্যাথ। ঠিক আছে, চলো। কে কে করেছো এই ম্যাথটা এর আগে নিজে নিজে? এ ফ্যাক্টরি হ্যাজ 500 ওয়ার্কার্স, তার মানে একটা ফ্যাক্টরির কতজন আছে? 500 জন ওয়ার্কার আছে। তার মানে টোটাল ওয়ার্কার কত? 500 জন। ঠিক আছে, 12% অফ হোম আর উইমেন, তার মানে 12% কি উইমেন। তার মানে আমার উইমেন আছে কত? ডব্লিউ আছে 12%, তাহলে 500 এর 12% কত? কে বলতে পারবে? 500 গুণ, ভাই 60। তুমি তো তাদের কিভাবে বলতেছো বলো তো? তুমি ক্যালকুলেটর কত, পাওয়ার কত, 991 নাকি 100 ms? ভাই আমি মন মাথায় করে ফেলছি, বলছি তো জিরো থাকলে আমার জলদি হয়ে যায়। ওরে বাবা, এখন খালি এক্সামে জিরোটা না থাকলেই হয়? হ্যাঁ, আর ওই সময় জিরো থাকলে তাহলে আল্লাহ বাঁচাতে পারবে। এক্সামে মানে তোমার এক্সামের মার্কের কথা বলছি। ওইটা তো এখন হবে। ঠিক আছে, 12% হচ্ছে উইমেন। আর ইফ 80, ইফ 80 অ্যাডিশনাল ওয়ার্কার্স আর টু বি হায়ার্ড, অল অফ দ্য প্রেজেন্ট ওয়ার্কার্স রিমেইন, তার মানে আমি কি করছি? 80 জনকে আরো হায়ার করছি। তার মানে এখন আমার টোটাল টোটাল ওয়ার্কার কত? 580। টোটাল 580। 580, রাইট। ঠিক আছে, 580। All of the present workers remain. What percent of the new workers must be women in order to raise the total present female workers to be 20%? আচ্ছা ঠিক আছে, দেখো তোমার ঘটনাটা কি স্যার? ঘটনাটা হচ্ছে যে আমার আগে 500 জন ছিল, তার মধ্যে 12% বা 60 জন ছিল হচ্ছে নারী। ঠিক আছে, এখন অনেক কোম্পানিতে রুলস থাকে, এবং আমি যখন লেবার ল পড়ি, লেবার ল, ইন্ডাস্ট্রিয়াল ল আমাদের কোর্স ছিল, তখন আমি পড়ি, তখন দেখি যে একটা কোম্পানির মিনিমাম এত পার্সেন্ট তোমার নারী রাখতে হবেই, মাস্ট। সেটা বড় বড় এমএনসি হোক বা যে কোনো গার্মেন্টস বা যে কোনো কলকারখানা যাই হোক না কেন, তোমার এত পার্সেন্ট কি নারী শ্রমিক রাখতে হবেই। সো এই কারখানায় বা এই ফ্যাক্টরিতে কি হয়েছিল, 500 জন ছিল, তার মধ্যে 12% মাত্র কি ছিল, নারী ছিল। বাট তাকে বলছে কি 20% তার নারী রাখতে হবেই। তার জন্য সে কি করছে, আরো 80 জন ওয়ার্কার নিয়েছে, তাই না? সে আরো 80 জন কি করছে, ওয়ার্কার নিয়েছে। এবং সে এই 80 জনের মধ্যে কতজন নারী নিলে আমার টোটাল ওয়ার্কারের 20% নারী হবে? তোমরা কি বুঝতে পারছো কোশ্চেন? বুঝতে পারছো নাকি পেঁচা গেছো? না না তাই ভাইয়া বুঝতে বুঝছি পারছি। এটা। সত্যি তো নাকি আর একটু আরো সুন্দর করে বলতে হবে? ভাই স্যার এমন আরেকবার। ক্লাস আরেকবার বুঝতে হবে, তাই না? শিওর? আরেকবার বলতেছি, দেখো 30 সেকেন্ড টাইম নেবো। দেখো, আমার এই পুরো ফ্যাক্টরিতে নারীর শতাংশ রাখতে হবে 20%। মানে আমার পুরো ফ্যাক্টরিতে যদি 100 জন কাজ করে, তার মধ্যে 20 জন অবশ্যই কি হইতে হবে, নারী হইতে হবেই। দেখো শুরুতে দেখো 500 জন মাত্র ওয়ার্কার ছিল, তার মধ্যে নারী ছিল 60 জন। কতজন ছিল? 12% ছিল। কিন্তু আমার বানাইতে হবে কতজন? 20% বানাইতে হবেই নারী। এই জন্য সে কি করছে, আরো 80 জনকে হায়ার করছে। এখন এই 80 জনের মধ্যে কতজন নারী আছে, কতজন পুরুষ আছে, বা কতজন নারী আছে
যাতে আমার এখানে 20% নারী হয়ে যায়, সেটাই বের করতে বলছে যে আমি এই 80 জনের মধ্যে কতজন নারী নিলে আমার এখানে পুরো ফ্যাক্টরিতে 20% নারী হবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এখন তাহলে সলভ কেমনে করবো বলো তো? তাহলে আমার আগে ছিল কতজন? 500 জন। নারী ছিল মাত্র 60 জন, এখন হয়েছে টোটাল কত? 580 জন। এই 580 জনের মধ্যে আমার নারী রাখতে হবে কত? রাখতে হবে কত? মাস্ট 20%। কত পার্সেন্ট? 20% নারী রাখতে হবেই। তাহলে এখানে আমার কত আসতেছে বলো তো? ওই যে দেখো অনেকগুলো শূন্য আছে, এখন কেউ একজন বলো কত হবে? 116। 160? 116, 116. ও 116, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন অনেকে বলবে যে কিভাবে করছি, এখানে 20 দিয়ে কাটলেই হয়ে যাবে, সবগুলো যদি 20 দিয়ে কাটো তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, ভয়ের কিছু নেই। প্র্যাকটিসের জন্য, আমারও প্র্যাকটিস নেই, এই জন্য আমারও একটু আটকে যাচ্ছে, এটা কোনো বিষয় না। তো যাই হোক, তার মানে আমার এখন 580 জন আছে, এবং আমার এর মধ্যে 20% মানে 116 জন আমার নারী রাখতেই হবে। কিন্তু আমার নারী আছে কতজন? 60 জন। নারী আছে কতজন স্যার? 60 জন। তার মানে আমার কতজন নারী লাগছে আরো? 116 minus কতজন নারী লাগছে বলো? 56 আরো 66 না, 56 মনে হয় নাকি? হ্যাঁ 56 56। তার মানে আমার আরো 56 জন নারীটা লাগছে। সেই নারী আমি কই থেকে নিয়েছি? এই যে 80 জন নিয়েছি, সেই 80 জন থেকে আমি 56 জন নারী ভাইয়া নিয়েছি। হ্যাঁ, বলো বলো। অ্যান্সার 70%. ও আচ্ছা, অ্যান্সার বলে দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 80 জনের মধ্যে কত পার্সেন্ট নিলাম তাইলে? 80 56 by upon 80 56 ইন্টু into 100%। 100. এখন আমি 20 দিয়ে 70. কাটি, 20 দিয়ে কাটলে এটা কত হয়? 4। এটা 20 দিয়ে কাটলে হয় 5। 4 দিয়ে 56 কাটলে কত হয়? 4 6 24। কত হয়? 14 হয়। 4 4 16, 14। 5 14 70 না? 70। এই যে 70%। কোথায় বোঝা নাই স্যার? প্লিজ, কোথায় বোঝান নাই বলেন। ভাইয়া লাস্টের দিকে টুক ওই যে 56/80 এই দিক দিয়ে আমি না একটু বুঝি নাই। ও আচ্ছা, এটা বোঝেন, আমি বলে দিচ্ছি। দেখো দেখো, কোশ্চেনটা দেখাই আমি। হোয়াট পার্সেন্ট অফ দ্য নিউ ওয়ার্কার্স, মানে নিউ ওয়ার্কার কতজন আছে আমার? 80 জন। এই যে 80 জনের মধ্যে কত শতাংশ আমি, এই যে মাস্ট বি উইমেন, কত শতাংশ নারী হইতেই হবে? আমার নতুন আসছে কতজন? 56 জন। তার মানে এই 56 জন আমার কই থেকে আসছে? এই 80 জন থেকেই তো আসছে, তাই না? তার মানে 80 জনের থেকে কতজন বা কত পার্সেন্টই হচ্ছে 56 জন, ওই পার্সেন্টটা বের করতে বলছে। তাহলে কিভাবে বের করবো? ওই সেম, মোট বুঝতে আমার পারছি ভাইয়া, কতজন? বুঝতে পারছি। 80 জন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? এটা সলভ করলে এই যে আমার 70%। আচ্ছা, আরেকটা জিনিস ক্লিয়ার করে দেখো তোমরা। তোমরা না, আমি যখনই তোমরা হয়তো বা জানো যে আমি নিজেই পোস্ট দেই এই ভর্তি নিয়ে বা এই অ্যাডমিশন নিয়ে। তো অনেকেই বলে যে যে মেন্টরস ম্যাথের সবগুলো ম্যাথ করানো কি পসিবল কিনা। সত্যি কথা বলতে আমি নিজে অনেক জায়গায় প্রাইভেট পড়ে আসছি, আমাকে কখনোই কোনো জায়গায় মেন্টরস ম্যাথের সব ম্যাথ সলভ করে কেউ দেয় নাই। কিন্তু কেন দিতে পারে নাই সেটা আমি এখন বুঝতেছি। কারণ হচ্ছে যে একটা ম্যাথ সলভ করতে যে পরিমাণ ইফোর্ট যায়, এই এখন একটা মেন্টরস ম্যাথে কতগুলো ম্যাথ আছে বলতে পারবে? মিনিমাম 2400 2500 ম্যাথ আছে। সলভ করা কি সম্ভব বলো তো? ওটার আগে আমার জানা যাবে বেরো যাবে। তোমরা সলভ করবে, তোমরা কিন্তু অবশ্যই সলভ করবে, আমাকে বলেও না। তোমরা নিজেরা সলভ করবে, তবে তোমাদের যেই ম্যাথে প্রবলেম হবে না কেন, কি করবে বলো তো? ম্যাথে প্রবলেম হলে কি করবে? ভাইয়া আপনাকে নক দিব, নাহলে চ্যাট জিপিটি কে আস্ক করবো। হ্যাঁ, এটা হয়। 1 নাম্বার হচ্ছে, লেখে না কেন? শেষ এক রাস্তা নাম্বার, চ্যাট 1 নাম্বারে চ্যাট জিপিটি করবে, দ্যাটস ইট। চ্যাট চ্যাট জিপিটি অনেক জিপিটি সময়, যদি না পারে তাহলে ভাই আসো। চ্যাট ভাইয়া জিপিটি চ্যাট পারবে না এটা জিপিটি কোনো। অনেক সময় ভুল বলে। হ্যাঁ এটা ঠিক, চ্যাট জিপিটি অনেক সময়, চ্যাট জিপিটি না বুঝলে আমাকে বললেই হবে, সেটা ঠিক আছে। চ্যাট জিপিটি করবে, ঠিক আছে। 2 নাম্বারে স্ক্যান করবে। কি করবে? স্ক্যান। স্ক্যান কি ভাইয়া? তুমি যে ম্যাথটা সলভ গুগলের করতে পারছো না, ম্যাথটা ছবি তুলবে, ছবি তুলে গুগল যে স্ক্যানার আছে না, গুগল স্ক্যানার, গুগলের সার্চ বক্সের সাইডে কিন্তু থাকে, এরকম একটা বক্স থাকে না,
এই জায়গাটা দেখো স্ক্যানার একটা চিহ্ন থাকে গুগল, হ্যাঁ বুঝতে ভাই। পারছো? এখানে জাস্ট ইনপুট দিয়ে দিবে, হুবহু ম্যাথের কোশ্চেন ম্যাথের অ্যান্সার সব চলে আসবে। আর আমি তো আছি, যে কোনো এক জায়গায় আমাকে দিলেই হলো, ঠিক আছে? এই হচ্ছে কথা। আমি চ্যাট জিপিটি করতাম বেসিক্যালি, সবচেয়ে বেশি চ্যাট জিপিটি করছি আমি। কি করতাম, চ্যাট জিপিটি লিমিট থাকতো একটা, লিমিট। ও না, আগে তো না না চ্যাট জিপিটি, ও আমি তো যখন চ্যাট জিপিটি টাইপ করে করে করছি, আমার সময় চ্যাট জিপিটি কি হয়েছিল, ওই পিকচার দেওয়া যাইতো না। এটা তো হয়তো বা জানো তোমরা, তাই না? যে আগে পিকচার দেওয়া যাইতো না। সো এটা হচ্ছে কথা, পিকচার দেওয়া যেত না, টাইপ করে করে করতাম, কি কষ্ট। ভাইয়া এখনো 3টার বেশি করা যায় না, তারপর টাইপ করে হ্যাঁ করে হ্যাঁ, এখন কি করতে পারো, মানে করার দরকার নাই এত, বাট আমি যেটা করি আমার পার্সোনাল জন্য, যে দেখো আমার হচ্ছে 4টা ট্যাব থাকে ল্যাপটপে, 4টা ট্যাবে 4টা জিমেইল থাকে। তো আমি একবার এই এই জিমেইলে 3বার পিকচার আপলোড দেই, আবার অন্য জিমেইলে আবার 3বার দিই, আবার 3বার দিই, আবার 3বার দিই, এই যদি মনে করো 12বার আমি রেসপন্স নিতে পারি। এইভাবে তোমাদের যতগুলো জিমেইল, আমি সবাই জানি সবারই 3-4টা করে জিমেইল থাকে, যতগুলো করে জিমেইল তত তুমি নিতে পারবা চ্যাট জিপিটির কাছ থেকে, ঠিক আছে? এই কথা বেশি হ্যাঁ বলে ভাই। ফেলছি, কেউ আবার মন খারাপ করো না, হ্যাঁ? না ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 1 সেকেন্ড, হ্যাঁ 1 সেকেন্ড, পানি খেয়ে আসি। ওকে ওকে, 13 নাম্বার কি, কেউ একজন পড়ো তো। আচ্ছা আমি পড়তেছি, দেখো লাস্ট ইয়ার মিস্টার এক্স সেভ 10% অফ হিজ অ্যানুয়াল আর্নিংস। ও আচ্ছা, এটা হচ্ছে আরেকটা বড় ম্যাথ। দিস ইয়ার হি আর্নড মোর দেন লাস্ট ইয়ার এন্ড হি সেভ 12% অফ হিজ অ্যানুয়াল আর্নিংস। ইফ দ্য অ্যামাউন্ট সেভ দিস ইয়ার is 26% more than that of the savings of the previous year. কি ভয় পেয়েছো? এটা একটু কঠিন ম্যাথ, আসলে কঠিন ম্যাথ, এটা আমার কাছেও অনেক কঠিন ম্যাথ। চলো শুরু করি, চেষ্টা করি অন্তত, হ্যাঁ। লাস্ট ইয়ার মিস্টার এক্স সেভড 10%, তাহলে কি লাস্ট ইয়ার মানে আগের বছরে, ধরলাম আগের বছরে তার ইনকাম ছিল মনে করো X টাকা, X টাকা, তাহলে সে সেভ করছে কত টাকা বলো তো? 1.1x, 10% যখন বল। 1.1x, কেউ বুঝে না এটা? সবাই বুঝছে, ঠিক আছে। দিস ইয়ার, এই ইয়ারে হি আর্ন মোর দেন লাস্ট ইয়ার, তার মানে দিস ইয়ারে, ধরলাম দিস ইয়ার সে আয় করছে, ইনকাম করছে Y টাকা, ঠিক আছে, এবং সে সেভ করছে কত টাকা? 12%। সে সেভ করছে কত টাকা? 12%। তার মানে কত হবে তার সেভিং অ্যামাউন্ট? 1.12y। 12%, তার মানে হচ্ছে 1.12, রাইট? ওয়াই। কোথাও বুঝে নাই এমন কেউ আছে যে বুঝতে পারে নাই? এ 1.12 হবে? 12% না? 10% সেভ করছে, তাহলে অনেক বেশি হয়ে যাচ্ছে, আমাদের একটু ভুল হয়েছে। ও না, এটা তো ইনক্রিজ হয় না, এটা তো খালি হ্যাঁ সেভ করছে এটাই 10%। এটাই জিরো সেভ করছে মানে 0.1x। 0.1, রাইট, এবার ঠিক আছে। এটা এবং এখানে সে সেভ 0.12। করছে 0.12 হবে এখানে। 0.12, রাইট, থ্যাংক ইউ। ঠিক আছে, কোথায় বোঝো না এমন কেউ আছে এই দুইটা ওয়ার্ডে? ওই এক জায়গায় কনফিউশন হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, এখন দেখো, এখন হচ্ছে মেইন ইকুয়েশনটা, ঠিক আছে, একটু মনোযোগ দাও। আর এরপরে খালি আর একটা ম্যাথ আছে, আর বেশিক্ষণ মনোযোগ ধরতে হবে না। দেখো কোথায় কি বলছে, দেখো দিস ইয়ার হি আর্ন মোর দেন লাস্ট ইয়ার, ঠিক আছে, এই বছরে সে এর চেয়ে বেশি আর্ন করছে, ঠিক আছে। ইফ দ্য অ্যামাউন্ট সেভ দিস ইয়ার ইজ 26%, কত কত বেশি আর্ন করছে সেটা হচ্ছে বলা আছে যে 26% মোর, তার মানে সে যে এই বছরে যে আর্ন করছে সেটা এই অ্যামাউন্টের 26% বেশি, এইটাই। তোমরা কি বুঝতে পারছো ইকুয়েশনটা? এটার যে অ্যামাউন্ট হ্যাঁ ভাই। আছে এটার সাথে যদি 26% আমি যোগ দেই, কার 26%, এরই 26% যদি আমি যোগ দিই, তাহলে কি পাবো? 0.12y পাবো। বুঝেছো কেউ? বুঝতে পেরেছো ইকুয়েশনটা? জি ভাইয়া বুঝতে পারছি। আর কারো আর প্রবলেম নাই তো? এখন হচ্ছে সলভিংটাই হচ্ছে মেইন প্রবলেম, ঠিক আছে। 26%, তাহলে হচ্ছে কথা, মানে এর
26% যদি আমি যোগ দিই তাহলে আমি এই ভ্যালুটা পাবো। তাহলে আমি এখন ইকুয়েশনটা একদম সলভ করে দিচ্ছি। বোর্ডটা মুছে না মাঝে মাঝে। হুম, তাহলে দেখো ভাইয়া এই কোশ্চেন্স গুলা কি আবার গ্রুপে কি দেওয়া থাকবে? গ্রুপে না, স্লাইড দেওয়া থাকবে, সবাই জানে হয়তোবা স্লাইড দেওয়া থাকবে। এটা কোশ্চেন আমি বানাই নাই, এটা মেন্টরস এর কোশ্চেন। না না ভাই, মেন্টরস আমি কোথায় জাস্ট আছে? বলতেছি যেসব কোশ্চেন্স তুমি আজকে করাইলা ওই সবগুলার কথা। তো তোমার কি মনে হয় দেওয়া থাকে না? মুনিয়া ভাই বা আমি কেউ মমতা ভাই দেওয়া থাকে আমি নাকি আজকে থাকে না? ফার্স্ট ক্লাস করতেছি, আমি এত বেশি জানি না। আচ্ছা, অন্যরা বলো তো দেওয়া থাকে নাকি থাকে না? থাকে ভাইয়া, আবার মেন্টরস ম্যাথও আছে। তুমি কি ড্রাইভ লিঙ্কটা দেখছো আজওয়াদ? না ভাইয়া, আমি মনে জয়েন দেওয়ার পরে প্রথম এসে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, দেখবে আস্তে আস্তে দেখবে, সমস্যা নেই, ভয়ের কিছু নেই। দেখো তার মানে ইকুয়েশনটা কি ছিল দেখো, ডিসিআর। ডিসিআর মানে কত? ডিসিআর আমার কত জিরো ছিল পয়েন্ট জানো? জিরো পয়েন্ট 0.1x। ওয়ান। এই না রে, ডিসিআর ছিল ও 0.1। দিস ইয়ার সরি। হ্যাঁ ঠিক আছে। এই ইয়ারে কি ছিল? 26% মোর। কার কার মোর? 26%। এই যে আগের বছরের, আগের বছরে ছিল 0.1 x। এক্স। এবার কিন্তু মোর মানে ইনক্রিজ, মানে কি প্লাস 26% অফ 0.1 x। কে বুঝে নাই? এই লাইনটা কে বুঝে নাই? স্যার, এটা হচ্ছে ইকুয়েশনটা। কোথাও বুঝো না এমন কেউ আছো? মুনিয়া, রিনিয়া, জারিন? বুঝতে পারছি ভাইয়া। ভাইয়া যে ওই ওই টাকাটা প্লাস ওর চেয়ে 26% বেশি টাকাটা হচ্ছে আমার এই বছরের কি উম কিছু একটা ভ্যালু, যাই হোক সরি। তাহলে এখন চলো সলভ করি। ছোট্ট ইকুয়েশনে নিয়ে আসি, দেখো এটা কত আসে বলো তো? 0.26% অফ 0.1 x কত আসে? 0.02x। এত বড় তো আসার কথা না। 100 গুণন ও স্যার 0.026x এটা আসার কথা ছিল। 26% হচ্ছে 26/100। তারপর কি করব? 0.12y ইকুয়াল টু 0. কত আসে এখানে, কত আসে কেউ বলতে পারবে? ভাইয়া 0.026x ওই পার্টটা। 026? হ্যাঁ অবশ্যই 026, ঠিক আছে। তাহলে 0.1 x প্লাস 0.026x। 0.026 x। 026 আসে? হ্যাঁ ভাই। বাপরে, তো মনে হয় তাহলে ঝামেলা লেগে যাবে রে। হ্যাঁ, এটা কিভাবে আসলো? মানে গুণটা কিভাবে করলাম? এটাই আসলে ঝামেলা এখানে আসলে। দেখা যায়, দেখো 26/100 0.1 আছে। আচ্ছা এখানে তো বোঝা যাচ্ছে যে 26কে যদি আমি 100 দিয়ে ভাগ দিই তাহলে 0.26। 0.26 ঠিক আছে, আর এটা এর সাথে আমি 0.1। 0.1 গুণ দিই, তাই তো? 0.1 মানে কি? 1/10। 0.1 মানে কি? 1/10। 1/10। তাহলে এই 10 কি এটার সাথে ভাগ হিসেবে আছে নাকি নাই? হ্যাঁ ভাইয়া। আছে, তাহলে তাহলে আরেকটা কি হয়েছে? বক্স 0.026। 0.26। কিন্তু আমার মনে হচ্ছে যে ম্যাথটাতে একটু গুলাই ফেলতেছি কোনো এক জায়গায়। দেখতে হবে ম্যাথটা একটু, দেখতে হবে। ঠিক আছে, আমি এই ম্যাথটা সলভ দিয়ে দেবো, সমস্যা নেই। এই ম্যাথটা একটু সলভ দেওয়ার কি আছে, দেখে আসতে পারি এখনই। স্যার আপনি কি ইকুয়েশনটা বুঝছেন নাকি সেটা আগে বলেন, হ্যাঁ ভাইয়া এটা বুঝছি। তারপর সলভ আমি খাতায় করে দিচ্ছি। হ্যাঁ ম্যাথের পরে করে দিচ্ছি। হ্যাঁ, সলভ দেখি। 5% হবে। 5%? হ্যাঁ মাশাআল্লাহ, থ্যাংক ইউ না যেভাবে না নিয়ে ভাইয়া, আসছো। আমি বই দেখছি, আমি এমনি করি নাই। ও আচ্ছা। এই আশাটা দিল কেন তাইলে ও? হ্যাঁ রে ভাই, একটুর জন্য আশাটা দিয়ে দিছে যে হ্যাঁ এই সলভ করতে ম্যাথের পর আমিও বই দেখে আমি তোমাদেরকে দিয়ে দেবো, হ্যাঁ ভাগ কিছু না। কিন্তু এই ইকুয়েশনটা বুঝছো নাকি? যেটা দেখো এই যে এই লাইনটাকে, এই লাইনটা ঠিক হ্যাঁ আছে, ভাই এটা ওই কোনো ডাউট লাইনটা নেই, বুঝছি। এটা নিয়ে কোনো ডাউট নেই। হ্যাঁ না ভাই ঠিক ওটাতে আছে, কোনো লাস্ট ডাউট। ম্যাথ, লাস্ট ম্যাথ। তারপর আমি করে দিচ্ছি, দেখো। You You can can now now purchase purchase 5 more bananas with 0.75 টাকা 75 ডিউ টু। এটা একজন পড়ো তো কেউ। you can now purchase 5 more bananas with 75 taka due to a reduction in price by 20%. Calculate the current price of 1 dozen bananas. হুম, ওকে,
কোশ্চেন কে বুঝে নাই? লাস্ট ম্যাথ এটা, হ্যাঁ আজকে লাস্ট ম্যাথ। দেখো তুমি এটা একটু পারচেস confuse। করতে পারবে 5টা বানানা বেশি পারচেস করতে পারবে 75 টাকা দিয়ে। তার মানে তুমি আগে 75 টাকা দিয়ে যতগুলো বানানা পাইতা, এখন তার চেয়ে কি 5টা বেশি পাবা। ধরো আগে তুমি 75 টাকা দিয়ে 10টা বানানা কিনতে পারতা, এখন কয়টা কিনতে পারো? 15টা। 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 এটাই হচ্ছে ম্যাথ। 15। তাহলে বানানার দাম কত এবং 1 ডজন বানানার দাম কত আসবে, এটা হচ্ছে চাইছে আর কি, আর কোনো কিছু দেওয়া নাই। ঠিক আছে, যে বানানা গুলোর দাম কত আসবে। সো দেখো, ইফ ইউ ক্যান নাও পারচেস 75। আচ্ছা দেখো আগে আগে তাহলে ভাই আগে প্রিভিয়াসলি 75 হবে না? বুঝি নাই, একবার বলো। তাহলে এক্স নাম্বার অফ ব্যানানা 75 আমরা ধরলে ভালো হ্যাঁ হয়। হ্যাঁ 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 হ্যাঁ। আগে আমি বানানা কিনতে পারতাম কয়টা? X, এক্সটা। কয়টা? এক্সটা। ঠিক আছে, আর দাম ছিল কত? 75 75। তাহলে আমার একটা বানানার দাম কত আসবে বলো তো? 75 বাই বাই এক্স। বুঝতে পারো নাই কে বলো তো? বুঝতে পারছো এটা, এই সাইড? জি এরপর হচ্ছে ভাইয়া। পরে, লেটার মানে নাও। এখন কি সমস্যা? এখন হচ্ছে যে আমরা যদি ব্যানানার দাম X। 20% বাড়ে, তার মানে ব্যানানার দাম ছিল এক্স টাকা, 20% কি হয়েছে? বাড়ছে। কমছে ভাই, তাহলে এখন কত টাকা? ভাই 20% কমছে। ও আচ্ছা সরি, 20% কমছে। তাহলে এখন কত টাকা? 0.8। 0.8x। কে বুঝে নাই? কে বুঝে নাই? বুঝছো, ঠিক আছে। ব্যানানার দাম কিন্তু 75 টাকায় আছে। ঠিক আছে, ব্যানার দাম 75 টাকায় আছে। তাহলে সুতরাং একটা ব্যানানার দাম কত আসবে ভাইয়া, বলতে পারবে কেউ? একটা ব্যানানার দাম কত আসবে? 75 বাই জিরো জিরো পয়েন্ট পয়েন্ট এইট এক্স এইট এক্স কোথাও এমন কেউ আছে যে বুঝতে পারতেছো না? আমাকে কোশ্চেন করতে পারো, সমস্যা নেই। এমন কেউ আছে যে বুঝতে পারতেছো না? না ভাই না ক্লিয়ার? ভাইয়া বুঝতে পারছি। ওকে ঠিক আছে। তাহলে এখন কি বলছে যে, আচ্ছা বলো তো আমার এইটা বড় ইকুয়েশন, সরি এটা বড় ফ্র্যাকশন নাকি এটা বড় ফ্র্যাকশন? কোনটা ভগ্নাংশ বড়? রাইট সাইড না লেফট সাইড? ভাই রাইট সাইড। ভাইয়া রাইট সাইড হবে না? দুজন বলছে রাইট সাইড, লেফট সাইড কেউ আছে? ঠিক আছে, অবশ্যই রাইট সাইডটাই বড়। কারণ কি, যদি নিউমারেটর বা লব যদি ছোট একই থাকে, তাহলে কি যার হর ছোট সেই ভগ্নাংশটাই কি হয়? বড় হয়। মনে আছে কি এটা? অনেকের হয়তো মনে নাই। যদি লব সমান থাকে তাহলে কি যার হর বা ডিনোমিনেটর ছোট, এটা কিন্তু ডিনোমিনেটর ছোট, তার মানে এই ভগ্নাংশটাই কি বড় বেশি। ক্লিয়ার? তাহলে দেখো, হ্যাঁ এই ভাই। যে আমার একটা বানানার দাম, এই যে আমার একটা বানানার দাম। তাহলে আমি কি এখন করতে পারি? দেখো তো, আমি কিন্তু 5টা বানানা কি এখন বেশি নিতে পারি। তার মানে আমি যদি বড় থেকে ছোটটা বিয়োগ দেই, তাহলে কিন্তু আমার টাকা থাকে কার? 5টা বানানার টাকা থেকে যায়। 0.8x মাইনাস 75/x ইজ ইকুয়াল টু 5। কোথায় বুঝো নাই? এটাই, এটাই ম্যাথ। ভাই এই লাইনটা আবার একটু বোঝাবো। জি কোন ভাই, এই লাইন? লাইনটা একটু আরেকবার বোঝায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখছি। দেখো এই যে 75/0.8x মাইনাস 75/x ইজ ইকুয়াল টু 5। এই লাইনটাতে, তাই তো? হ্যাঁ ভাই। আর কি বলছে দেখো, ইউ ক্যান পারচেস 5 মোর বানানাস উইথ টাকা 75। তার মানে এটা কিন্তু আগের মূল্য, সরি হ্যাঁ এটা কিন্তু আগের মূল্য, আর এটা কিন্তু এখনকার মূল্য। ঠিক আছে, এই দুটা মূল্যের যে বিয়োগ করলে আমি যে মূল্যটা পাবো না, যে মূল্যটা পাবো ওইটা টাকা দিয়ে কিন্তু আমি এখন 5টা বানানা কিনতে পারতেছি এক্সট্রা। এখনকার মূল্য থেকে যদি আগের মূল্য বিয়োগ দিই, তাহলে কিন্তু যে টাকাটা বাকি থাকে সেই টাকাটা দিয়ে কিন্তু আমি এখন এই 5টা এক্সট্রা কিনতে পারতেছি, বা আসতেছে আমার এই টাকার ভিতরেই। তোমরা কি বুঝতে পারছো এখন? মানে আমাদের যে ভ্যালুটা আসে মাইনাস করার পর, ওইটা দিয়ে আমরা 5টা আরো এক্সট্রা কিনতে হ্যাঁ, পারবো। 5টা এক্সট্রা কিনতে পারতেছি, এই হচ্ছে কথা। কেউ বুঝে না 5টা। আছে? না না ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি কি করবো বলো তো? কি করবো? নর্মাল মাইনাস যেটা করা যায় আর কি, 0.8x। 0.8। তাহলে কি আসে? 75 মাইনাস, এই এখানে হচ্ছে ঝামেলা, কোনো ঝামেলা নাই। দেখো 75 ইন্টু 0. 0.8,
লসাগু করতেছে, হ্যাঁ এটা কি পারো তোমরা? পারো তো, পারো তো কথা। পারবে না এটা? এটা বুঝছো কি করছি? লসাগু গসাগু করতেছে না, গসাগু করতেছে না, লসাগু করতেছে। তাহলে কি আসে বলো তো? 75 মাইনাস এটা করলে হচ্ছে 60। 60 কেমনে আসে রিনিয়া? বলো তো 60 কিভাবে আসে এই দুটো গুণ করলে? 0. ভাইয়া পয়েন্টের পর একটা এভাবে করে। আচ্ছা ঠিক আছে, মানে পারবে আমি জানি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হয় কেউ একজন? ভাই 4 হওয়ার কথা। এটার সাথে এটা গুণ করলে কত হয়? 4 4x। 4x, রাইট। তাহলে 4x ইজ ইকুয়াল টু 15। 15 সুতরাং x ইজ ইকুয়াল টু কত? 15/4। 4। ক্লিয়ার? হ্যাঁ ভাই। ক্লিয়ার? ওকে ঠিক আছে। এখন বলুন যে স্যার এটা তো কোনো অ্যান্সারই নাই ভাই, এটা তো অ্যান্সারে চাইও নাই। কি চাইছে? অ্যান্সারে চাইছে কি? কোশ্চেনে কি চাইছে বলো তো একজন? একটা One One dozen 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 ব্যানানার banana দাম। price। একটা বানানোর দাম, কিন্তু কারেন্ট প্রাইস কখনকার প্রাইস? Current এখনকার price। প্রাইস। তাহলে আমি কি বলেছিলাম এখনকার প্রাইসটা কত ছিল? 75/0.8 0.8x। এক্স। এখন এক্স এর ভ্যালুটা কত? এই যে 15/4। 15/4 গুণন 15/4, এটা হচ্ছে কি এখনকার দাম। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ ভাই। তো অন্যরা বুঝতে পারছো এটা? জি ভাইয়া। সুন্দর করে তাহলে ভাই লিখে দেখো। এক মিনিট। 25/0 পয়েন্ট কত ছিল, 8 না 4? 0.8 ভাই। 8। 8। হ্যাঁ, আর হচ্ছে 15/4 এইটা। এখন এটা করলে কত আসে? একটা ব্যানানার দাম কত আসে একজন প্লিজ? ভাই সুপার হিউম্যান 25। 25 আসে? হ্যাঁ ভাই, কেমনে জানি confuse হয়ে গেছে। বাপরে। এই করো তো কেউ, 4 দিয়ে এটা কাটলে কত আসে? 0.2। তো বলে ওটা 3 হইতো ভাই। 3/75/3। 0.2। আচ্ছা আমি কি করে বের করি, দাঁড়াও সেকেন্ড। আমি 5 বারে কত দিতে যাবো সিসিউটি এর। ওরে বাবা, সাইন্টিফিক করে এখন প্লে স্টোরে আবার ইনস্টল দিতে হবে, এই হলো অবস্থা। স্যার কেউ একজন করে দেন প্লিজ। ভাইয়া 0.2 ইন্টু 15 3 হবে। 1 সেকেন্ড। কথা ওইটা না, কথা হচ্ছে আনসার 25 আসতেছে। আমি 25 বাদে আরেকটা জিজ্ঞেস করছি। অ্যান্সার 25 আসে। কিন্তু ওইটা তো নাই কিসে আসলে। থাকতে হবে, থাকতে হবে। বুঝছি, একটু ভুল হয়েছে। ভুল হয় নাই, আমাদের ধরতে ভুলে গেছে। দেখো খুবই তাড়াতাড়ি, হ্যাঁ সিম্পল ফার্স্ট তাদের প্রিভিয়াসে কত ছিল? সেম এক ম্যাথ সেম। প্রিভিয়াস ছিল এক্স, ঠিক আছে। আমার দাম কত ছিল? 75। 75। করা ছিল এক্সট্রা, দাম ছিল কত? 75। ক্লিয়ার? 75। হ্যাঁ ভাই। তাহলে আমি কয়টা কলা পাইছিলাম? তাহলে আমি পাইতাম, এটা কিন্তু সংখ্যা, এইটাই আমরা বলছি ভ্যালু। এটা কিন্তু একটা ভ্যালু আসবে যে আমরা কতগুলো কলা পেয়েছিলাম। কলা পেয়েছিলাম কতগুলো? 75/x কত? 75/x, রাইট? 75/x, ঠিক আছে। এবার দেখো, আর এই এক্সটা কিন্তু একটা কলার মূল্য, আমাদের ভুল ছিল এখানে। এই যে এই ভুলটা আমরা ঠিক করে নিই। দেখো আমাদের এক্স যেটা ছিল সেটা কি? একটা ব্যানানার মূল্য কয়টা? একটা ব্যানানার মূল্য। তাহলে আমি যদি এখন 75 টাকা কয়টা ব্যানানা কিনতে পারবো স্যার? 75/x, ঠিক আছে। বুঝতে পারছো? হ্যাঁ এবার ভাই। দেখো এইখানে, এইখানে আমার একটা ব্যানানার মূল্য 20% কমে গেছে।
20% কি হয়ে গেছে? কমে গেছে, তার মানে এখন কমে আমার গেছে। ভ্যালু কত? এত। তাহলে আমি 75 কয়টা বান্দানা কিনতে পারবো? 75 বাই 0.8। 0.8x। ক্লিয়ার? জিনিস সেম, একদমই সেমই আছে। তারপর দেখো তাহলে ওই যে আবার সেম, 75 বাই 0.8x মাইনাস 75 বাই x ইজ ইকুয়াল টু কত? 5 ইজ 5। ইকুয়াল টু 5। সুতরাং এখানে আমার x ইজ ইকুয়াল টু কত আসবে? 15/4। 15/4। ঠিক আছে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। x ইজ ইকুয়াল টু কত আসবে? 15/4। 15/4। আমাদের ভুল হয়েছিল যে আমরা এই পুরো ইকুয়েশনে আমরা জিনিসটা বসাই দিয়েছি, ঠিক আছে, এটাই আমাদের ভুল ছিল। দেখো সমস্যাটা কি, দেখো এখন এক্স হচ্ছে কিসের মান, এক্সটা কিসের মান, কে বলতে পারবে এক্সটা কিসের মান? একটা The কলার মান, একটা কলার কলার দাম দাম। এবং এইখানে আমার কলার দাম কত? 0.8x। জিরো এই পয়েন্ট জিরো এইট পয়েন্ট এইট। এখানে হচ্ছে আমার কলার দাম কত বলো তো? আমাদের কলার দাম 3। 0.8x, নট 75/0.8x। আমরা ভুল জায়গায় বসাইছিলাম। তার মানে আমাদের এখন ব্যানার মূল্য হচ্ছে 0.8x। তাহলে 0.8 গুণন 15/4। 0.8। স্যার আপনি কি ভুলটা বুঝতে পারছেন, আমার ভুলটা? হ্যাঁ ভাই, এখন বুঝা গেছে। ওই এক্সটা তাহলে হচ্ছে আনসার একটা কলার 36। দাম ছিল, আমি কি ধরছি পুরো কলাটার দাম ধরছিলাম, যেখানে আমি ভুল হয়ে গেছি। ক্লিয়ার? হ্যাঁ ভাই। তাহলে এখন দেখো তো আমরা করি কত কত আসে। ভাই তাহলে এটা দেখো 3 হবে আনসার। 4 2। 30 আর ওই একটার জিরোর আগে ডট বসে আমাদের 3। 0.15 তাহলে 3, হ্যাঁ রাইট। দেখো এখানে আসে আমার 0.= 0.2 গুণন 15 ইজ ইকুয়াল টু 15 3। দুগুণ 30, কিন্তু দশমিক পরে একটা খরচের জন্য 3। তার মানে আমার একটা কলার দাম আসতেছে 3 টাকা। আমার চাইছে কয়টা কলা? 12টার তো ডজন, মানে 12টা কলার দাম 36। হচ্ছে কত? 36 36। টাকা। কোথায় বুঝি নাই আমরা? কেউ একজন ভাই মনিয়া বুঝছি। রিনিয়া বুঝতে পারছো? জি ভাইয়া জেরিন? বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে ভুলটা কি করছিলাম, আমরা এই একটা কলাতে না বসায় পুরা সমীকরণে বসায় দিয়েছিলাম মানটা। বাট এটা যে একটা কলার দাম ছিল, আমাদের এটাতে বসা লাগতো। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। কেউ কেউ কেয়ার কিন্তু নাই। এখন পার্সেন্টেজ 2, মানে পার্সেন্টেজের উপর একটা কেবল ক্লাস গেছে, এরপরে কিন্তু পার্সেন্টেজ 2 ক্লাস আছে, ঠিক আছে? এজন্য পার্সেন্টেজ নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আরো ক্লাস আছে। এবং আমি এরপরে এবার আরো বেশি প্রিপেয়ার, আরো বেশি ম্যাথ এবং আরো কমপ্লেক্স ম্যাথ নিয়ে আসবো ইনশাআল্লাহ। কারণ পার্সেন্টেজ থেকে আসবেই কোশ্চেন, ফার্স্ট অফ অল কোশ্চেন আসবেই। দুইটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, একটা হচ্ছে পার্সেন্টেজ, একটা হচ্ছে প্রফিট লস। এই দুইটা থেকে মাস 3 4টা 4টা 5টা 6টা 7টা করে কোশ্চেন আসবে, ঠিক আছে? আচ্ছা সেটা ভাইয়া, এই যে ডেসিমেলের যোগ বিয়োগ গুণ ভাগের এগুলাকে কিভাবে মানে মেমোরাইজ করবো, এটাই মাথার উপর দিয়ে যায়। এটা তো মেমোরাইজ করার আসলে কিছু। এটা মেমোরাইজ করার কিচ্ছু নাই, সত্যি কথা। এটা হচ্ছে প্র্যাকটিসের। হ্যাঁ, তুমি দেখবা যে তোমার মেন্টরস মধ্যে ডেসিমেল, ফ্র্যাকশন এন্ড ডেসিমেল একটা চ্যাপ্টারই আছে। আছে নাকি নাই? অবশ্যই আছে। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, ওই চ্যাপ্টারটা তুমি কি করবা, অন্যরা যদি একবার করো তুমি 3বার করো, তাহলে তোমার জিনিসগুলো ক্লিয়ার হবে। এটাই। এটা মানে মুখস্থর কিচ্ছু নেই, সব প্র্যাকটিস। ম্যাথ মানে প্র্যাকটিস। হ্যাঁ, হচ্ছে কথা, মুখস্থ করে হবে না। আর বিশ্বাস করো, আমি যদি এই পুরা ব্যাচে মনে করো মিনিমাম কত, আমি এই পুরা ব্যাচ মানে 6 মাস বা এক্সামের আগ পর্যন্ত মিনিমাম 500+, 600+ ম্যাথটা সলভ করাবো। এইখান থেকে তুমি এমনও হইতে পারে যে একটা ম্যাথও কমন পাবা না, ঠিক আছে? এটা একদম সত্যি সত্যি খাঁটি কথা, কিছু করার নেই। শুধু আমার না, তুমি যে কোনো জায়গায় করো না, কারণ আমি যদি এখন তোমাকে 1000 ম্যাথও করাই, তুমি এক্সাম হলে একটা ম্যাথও কমন পাবা না। তুমি কি কমন পাবা জানো? টাইপ কমন পাবা। আমি যে সংখ্যাগুলো দিয়ে করাচ্ছি পরীক্ষায়, কি অন্য সংখ্যাগুলো দিয়ে আসবে বা একটু পেঁচাই দিবে, তাছাড়া আর কিচ্ছু না, তাছাড়া আর কিচ্ছু না। ক্লিয়ার? জি ভাইয়া। মেন্টরস ম্যাথটা সলভ করো। আর পার্সেন্টেজের উপরে আরো একটা ক্লাস আছে, পার্সেন্টেজ পার্ট 2। সো ভয় পাওয়ার কিচ্ছু নাই। ঠিক আছে, শুরু করো। আজকে হচ্ছে এই পর্যন্তই, 14টা ম্যাথ করতেই তো অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে বলো? না ভাই। Okay.
আর কারো কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমি রেখে দিচ্ছি, সবাইকে টাটা।